ভালো করে শুনবে। যেই লেকচারে আমি ভেক্টর স্পেসটা পড়িয়েছি, কোথায় গেল? এই যে আমাদের 10খানা ক্রাইটেরিয়া, 10খানা কন্ডিশন আছে, তাই তো? আমাদের এখানে 10টা কন্ডিশন আছে, V1 থেকে V5, আর ওদিকে আমাদের কি আছে বলো বাবু? V6 থেকে V10। তাহলে পাঁচটা হচ্ছে তোমার অ্যাডিশনের কন্ডিশন, আর পাঁচটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশনের কন্ডিশন। বলছে যে সাবস্পেস দেখানোর জন্য, একটা সাবসেটকে সাবস্পেস দেখানোর জন্য এই V1 থেকে V10 এই 10খানা কন্ডিশন স্যাটিসফাই করানোর দরকার নেই। তুমি খালি প্রথম পাঁচটা, মানে অ্যাডিশনের যে পাঁচটা কন্ডিশন আছে, সেই অ্যাডিশনের পাঁচটা কন্ডিশনের মধ্যে তুমি প্রথম কন্ডিশনটা দেখিয়ে দাও। এন্ড তুমি যদি মাল্টিপ্লিকেশনের যে পাঁচটা কন্ডিশন আছে V6 থেকে V10, তুমি যদি সেখানে 6 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারো, কার জন্য? যদি ডব্লিউটা ভি এর একটা সাবসেট হয়, ডব্লিউটাকে সাবস্পেস দেখানোর জন্য এই V1 থেকে V10 এর সমস্ত কন্ডিশন স্যাটিসফাই না করিয়ে, আমি যদি পাঁচখানা আমাদের অ্যাডিশনাল কন্ডিশন আছে, তো আমি যদি V1 V2 V3 V4 V5 এখান থেকে যদি খালি আমি V1 কন্ডিশনটাকে স্যাটিসফাই করিয়ে দিই ডব্লিউর জন্য, আর আমি যদি এই মাল্টিপ্লিকেশনের তো V6 থেকে V10 অব্দি আছে, আমি যদি মাল্টিপ্লিকেশনের প্রথম কন্ডিশন মানে V6 কন্ডিশনটা যদি স্যাটিসফাই করিয়ে দিই ডব্লিউর জন্য, তাহলেই ডব্লিউটাকে ভেক্টর স্পেস বলে দিতে পারবো। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। এর যে প্রুফটা আছে, এবার তোমরা বলবে যে কি করে তুমি বুঝতে পারলে? এই V1 কন্ডিশনটা স্যাটিসফাই করালেই কি এই পরপর পাঁচটা কন্ডিশন স্যাটিসফাই করে যাবে? আমি যে হ্যাঁ করে যাবে। এর কি প্রুফ আছে? না, প্রুফ নেই। ঠিক আছে, ওকে। প্রুফ তোমাদের সিলেবাসে নেই, বিকজ প্রুফটা করার জন্য তোমাদের গ্রুপ থিওরি লাগবে। ঠিক আছে, আর গ্রুপ থিওরি তোমাদের থার্ড সেমিস্টারে আছে। এই একটা অবাক জিনিস, তুমি যদি বইতে দেখো, বইতে প্রুফটা কিন্তু গ্রুপ থিওরি দিয়ে করা আছে, তাও পুরোপুরি প্রুফটা করা নেই। তো যেহেতু পুরোপুরি প্রুফ করা নেই, মানে আমাদের এটা সিলেবাসের মধ্যে নেই এর প্রুফটা, আমাদের খালি কিন্তু কন্ডিশনটা লাগবে। তাহলে ডব্লিউ যে সাবসেটটা আছে, ডব্লিউর এলিমেন্ট গুলো যদি এই V1 থেকে V5 না, খালি V1 এর কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে V2 V3 V4 V5 এই চারটে কন্ডিশনে স্যাটিসফাই করে যাবে। আর এই ডব্লিউর এলিমেন্ট গুলো যদি V6 এর কন্ডিশনটা স্যাটিসফাই করে মাল্টিপ্লিকেশনের জন্য, তাহলেই V7 V8 V9 V10 এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে যাবে। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। তাহলে ডব্লিউ যদি ভি ভেক্টর স্পেসের সাবসেট হয়, এবং ডব্লিউটা যদি এই V1 এবং V6 এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করে, কার এলিমেন্ট গুলো? এলিমেন্ট গুলো। যদি V1 এবং V6 এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করে, মানেই বাদ বাকি আটখানা কন্ডিশন ও ডেফিনেটলি স্যাটিসফাই করে যাচ্ছে। আমি কি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। ঠিক আছে, ওকে। বিকজ এটা প্রমাণ করে দেখানো যাবে যে V1 কন্ডিশন দিয়েই এই V2 V3 V4 V5 এই সমস্ত কন্ডিশন গুলো তৈরি হয়েছে। এই বাদবাকি চারটে কন্ডিশন এই প্রথম কন্ডিশনটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্রথম কন্ডিশনটা যদি না থাকতো, তাহলে পরের চারটে কন্ডিশনের কোনো ভ্যালুই নেই। যদি আলফা প্লাস বিটা ভি এর মধ্যে না থাকে, যদি দুখানা ভেক্টরের যোগফলটাই ভেক্টরের মধ্যে না থাকে, যদি দুখানা ভেক্টরের যোগফলটাই ভেক্টর স্পেসের মধ্যে না থাকে, তাহলে এই বাদবাকি চারটে কন্ডিশন অর্থহীন। কি আলফা বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা করে কি লাভ? আলফা প্লাস বিটা বিটা প্লাস আলফা কেউই তো ভি ভেক্টর স্পেসের মধ্যে নেই। আমি যা খেলা দেখাচ্ছি, আমি যা খেলা দেখাচ্ছি সেই খেলাগুলো কিন্তু ভেক্টর স্পেসের মধ্যে দেখাচ্ছি। যদি আলফা বিটাটাই ভেক্টর স্পেসে না থাকে, তাহলে এই থিওরি গুলোর মানে কি? এই থিওরিটা বের করলাম কিভাবে? আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু যে থিটা, এই থিটাটা যে ভি ভেক্টর স্পেসের মধ্যে আছে বললাম কিভাবে? যেহেতু আলফা প্লাস বিটাটা ভি ভেক্টর স্পেসে আছে, সো আলফা প্লাস বিটার জায়গায় তুমি যদি মাইনাস থিটা বসিয়ে দাও, সেটাও ভি ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। তাহলে এই প্রথম কন্ডিশনটা, যোগের যে ফার্স্ট কন্ডিশনটা আছে, সেটা বিভৎস ইম্পর্টেন্ট, বাদ বাকি গুলো পুরোপুরি এর উপর ডিপেন্ড করে আছে। এবং মাল্টিপ্লিকেশনের জন্য যদি সি ইন্টু আলফা যদি ভি ভেক্টর স্পেসেই না থাকে, তাহলে পরের এই কন্ডিশন গুলো অর্থহীন। ভেক্টর স্পেসেই তো এই মাল্টিপ্লিকেশনটা, পরের গুলো করে লাভটা কি আছে? ঠিক আছে, ওকে। তাই জন্য বলি যে V1 এর উপরে কি বললাম, V1 এর উপরে V2 V3 V4 V5 ডিপেন্ডেন্ট, V6 এর উপরে V7 V8 V9 V10 ডিপেন্ডেন্ট। তো সাবস্পেস দেখানোর জন্য যদি আমি খালি যোগের জন্য V1 কন্ডিশনটা দেখাই এবং মাল্টিপ্লিকেশনের জন্য V6 কন্ডিশনটা দেখাই, তাহলেই ওটা ভেক্টর স্পেস হয়ে যাবে। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম, নাকি মাথার বুদ্ধি গেল? এটা ফার্স্ট, এটা জলদি রেসপন্স করবে বাবু, জলদি বলবে এটা। ব্যাপারটা বোঝা গেল?
তাহলে যদি দেখি যে ডব্লিউ সমস্ত এলিমেন্ট, যদি দেখি আমি যে ডব্লিউ সমস্ত এলিমেন্ট ভেক্টর স্পেস আবার ফার্স্ট কন্ডিশন এবং 6 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলেই ওটা ভেক্টর স্পেস, মানে ওটা সাবস্পেস। লিখে নাও, জলদি লিখে নাও। A non-empty subset, a non-empty subset W of VF। আচ্ছা, ভি ব্র্যাকেট এফ মানে কি? আমি না মানে ঘটা করে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ লিখছি না। এই নন এমটি সাবসেট ডব্লিউ অফ ভি এফ, ডব্লিউ হচ্ছে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এর ভি এর সাবসেট। তাহলে এই নন এমটি সাবসেট ডব্লিউ অফ ভি এফ is a subspace, is a subspace of V if and only if, if and only if, প্রথম কন্ডিশনটা কি, যে আলফা প্লাস বিটাটা ডব্লিউরই এলিমেন্ট হবে ফর অল আলফা কমা বিটা বিলংস টু ডব্লিউ, তাই তো? আর আবার ডব্লিউর এলিমেন্ট গুলোই ভেক্টর স্পেসের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো এখানে এখানে ভি এর এলিমেন্ট গুলো ভেক্টর স্পেসের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করেছিল। এখন ডব্লিউ এলিমেন্ট গুলো, ডব্লিউ তে তোমার যে আলফা বিটা গুলো আছে সমস্ত, তারা প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আলফা বিটা যদি তোমার ডব্লিউ এলিমেন্ট হয়, তাহলে আলফা প্লাস বিটাকে তোমার ডব্লিউ এলিমেন্ট হতে হবে। কেন? বিকজ আমি তো ডব্লিউটাকে ভেক্টর স্পেস দেখানোর চেষ্টা করছি, তাই? আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে C into alpha belongs to W. For all C belongs to F, for all alpha belongs to W. ঠিক আছে? আমার তো ডব্লিউটাকে ভেক্টর স্পেস দেখাতে হবে। তাহলে 6 নম্বর যে কন্ডিশনটা আমি ভি এর জন্য তৈরি করেছিলাম, এই জন্য 6 নম্বরটা কি ভি ভেক্টর স্পেসের জন্য। তো তাহলে সমস্ত সি বিলংস টু এফ এবং সমস্ত যদি ভেক্টর স্পেসের ভেক্টর গুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায় কি, যে সি ইনটু আলফাটাও ভেক্টর স্পেসের মধ্যে থাকে। এখন আমি কাকে ভেক্টর স্পেস দেখাচ্ছি, ভি কে না ডব্লিউ কে? ডব্লিউ কে দেখাচ্ছি ভেক্টর স্পেস। এখানে ভি এর জায়গায় তুমি রিপ্লেস করে দাও ডব্লিউ দিয়ে। আমি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তার মানে যদি ডব্লিউটা ভি ভেক্টর স্পেসের সাবস্পেস হয়, তার মানে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। আবার যদি কোনো একটা সাবসেটের জন্য এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই হয়ে যায়, মানে সেই সাবসেটটা ভি ভেক্টর স্পেসের সাবস্পেস। কেন? বিকজ এখানে ইফ এন্ড অনলি বলা আছে, এখানে ইফ এন্ড অনলি বলা আছে। আমি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম? তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? হ্যাঁ কি না জলদি রেসপন্স করবে। এটা প্রত্যেককে বোঝাতে পারলাম? জলদি রেসপন্স করে পাবো। ঠিক আছে? এবার 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 অনেক ক্ষেত্রে কি হয়, তাহলে কি বোঝা গেল জিনিসটা? তাহলে বোঝা গেল এটাই যে যদি ডব্লিউটা আমাদের ভি এর সাবস্পেস দেখাতে হয়, তাহলে এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। মানে কি, আলফা প্লাস বিটাটা ডব্লিউ এলিমেন্ট দেখাতে হবে আর সি আলফাটা ডব্লিউ এলিমেন্ট দেখাতে হবে, তাই তো? অনেকে অনেক জায়গাতে বা ভালো ভালো বইতে এই 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশনটাকে একসাথে কম্বাইন করে একটা কন্ডিশন বানানো হয়। কি বললাম? এই 1 আর 2 দুখানা কন্ডিশনকে কম্বাইন করে একটা কন্ডিশন বানানো হয়। ভালো করে শোনো। আচ্ছা, সি আলফা যদি ডব্লিউ এলিমেন্ট হয়, সি আলফাটা যদি ডব্লিউ এলিমেন্ট হয়, তাহলে সি আলফা প্লাস বিটাটাও ডব্লিউ এলিমেন্ট হবে না? এখানে কি বলেছে, যে আলফা আর বিটা তোমার যদি ডব্লিউ এলিমেন্ট হয়, তাহলে আলফা প্লাস বিটাটাও তোমার ডব্লিউ এলিমেন্ট হবে। আলফা আর বিটা যদি তোমার ডব্লিউ এলিমেন্ট হয়, মানে ডব্লিউর যে কোনো দুটো এলিমেন্টের জন্য তাদের যোগফলটা ডব্লিউ এলিমেন্ট। তাহলে সি আলফাটা তো ডব্লিউ এলিমেন্ট। আমি যদি আলফার জায়গায় সি আলফা লিখি, কারো কোনো সমস্যা আছে? জলদি বল। আমি যদি এখানে আলফার জায়গায় সি আলফা লিখি, তাহলে কারো কোনো প্রবলেম আছে কি? সি আলফা যদি ডব্লিউ এলিমেন্ট হয়, তাহলে সি আলফা প্লাস বিটাটাও ডব্লিউ এলিমেন্ট হবে না? ফার্স্ট রেসপন্স করো। তাহলে অনেকে এই দুখানা কন্ডিশনকে কম্বাইন করিয়ে দেখিয়ে দেয়। কিভাবে? এইভাবে লিখে জিনিসটা, a non-empty subset W of V is a subspace of V if and only if C alpha plus beta belongs to W, for all C belongs to F, পাশে কমা দিয়ে for all alpha comma beta belongs to W।
ঠিক আছে ওকে। তাহলে তুমি যদি চাও, তুমি এই দুখানা কন্ডিশন, 1 আর 2 দুখানা কন্ডিশন না দেখিয়ে তুমি যদি একবারে দেখিয়ে দিতে চাও তাহলেও কোনো সমস্যা নেই। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তুমি যদি একবারে দেখিয়ে দাও যে সি আলফা প্লাস বিটাটা ডব্লিউ এলিমেন্ট, ফর অল সি বিলংস টু এ, ফর অল আলফা কমা বিটা বিলংস টু ডব্লিউ, তাহলেও তুমি ডব্লিউটাকে ভি এর সাবস্পেস বলে দিতে পারবে। প্রত্যেককে বোঝাতে পারলাম? তাহলে যে 1 নম্বর 2 নম্বর করে যে দুটো কন্ডিশন দেখাতে হবে এরকম কোনো মানে নেই। আমি আমার সমস্ত অঙ্কে এইভাবে দেখাবো। ঠিক আছে, আমি আমার সমস্ত অঙ্কে এইভাবে দেখাবো, যেগুলোকে সাবস্পেস দেখাতে হবে তাদেরকে আমি এইভাবে দেখাবো। এই সি নিয়ে নেবো একটা ফিল্ড থেকে, সি আলফা প্লাস বিটাটা দেখিয়ে দেবো ডব্লিউ এলিমেন্ট। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড বেটার? চলো, খুব ভালো কথা। তাহলে এবার মনে হয় না যে এবার 10 ইয়ার্স এর কিছু প্রবলেম যদি করে নিতাম তাহলে ভালো হতো? চলো 10 ইয়ার্স এর প্রবলেম গুলো করে নি। সমস্ত 10 ইয়ার্স এখানে নেই, তোমরা পেয়ে যাবে সমস্ত 10 ইয়ার্স গুলো। হুম, পারিস? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে কি? জলদি বলো, দেখা যাচ্ছে এটা? ঠিক আছে ওকে, দেখা যাচ্ছে পুরোপুরি ব্যাপারটা? জলদি বলবে। দেখা যাচ্ছে? এটা 2012 সালের, এটা 13, 14, 15, 16, 17, 17 অব্দি আছে তো? এবার পাঠিয়ে দিয়েছি বলি নাকি? পাঠিয়ে দিয়েছি? আচ্ছা দেখছি একবার আমি। 17, এখানে কি পুরোটা আছে নাকি? এখানে, এখানে 18 পর্যন্ত আছে। আচ্ছা 1 মিনিট। 18 সাল অব্দি আছে বোধ হয়। চলো একদম 18 সাল থেকে শুরু করি, রিসেন্ট ইয়ারটা শুরু করছি। চলো ঠিক আছে, ফাইন। আচ্ছা এইটা, এই কোশ্চেনটা আসো। এর পরের কোশ্চেন গুলো পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। 20, 21, 22 সালে এখান থেকে যে কোশ্চেন গুলো সেগুলো পেয়ে যাবে। দেখ চলো, একটা একটা অঙ্ক আছে, এরকম টাইপের কোশ্চেন আসতো না, সিলেবাস চেঞ্জ হয়েছে বলে ওখান থেকে বেশি বেশি আমি অঙ্কগুলো দিয়েছি, আর কিছু করিনি। কি বলছে ভালো করে দেখো, বলছে prove that S is a subspace of R2 cross 2। R2 cross 2 ভালো করে আগে শুনে রাখো, R2 cross 2 মানে কি, where S হচ্ছে এটা। ঠিক আছে, R2 cross 2 মানে কি? সবার আগে আমি R2 cross সম্বন্ধে একটু কথাবার্তা বলে দিই, অ্যান্সারে আসছি। আর রিয়েল এর R2 cross 2, এটা মানে হচ্ছে সেট অফ all 2 cross 2 রিয়েল ম্যাট্রিসেস। পৃথিবীর সমস্ত 2 cross 2, পৃথিবীর সমস্ত 2 cross 2, পৃথিবীর সমস্ত রিয়েল 2 cross 2 ম্যাট্রিক্স যেই সেটটার মধ্যে থাকে সেটাকে রিয়েল এর আর নিচে 2 cross 2 বলে। ঠিক আছে ওকে, একটু পারলে নোটের মধ্যে লিখে রাখো, তোমাদের জন্য সুবিধা। যে আর এম ক্রস এন মানে কি, রিয়েল এর আর। ঠিক আছে, এম ক্রস এন মানে কি, এটা মনে হচ্ছে সেট অফ অল এম ক্রস এন রিয়েল ম্যাট্রিসেস। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? তাহলে আর এম ক্রস এন মানে কি, এটা হচ্ছে একটা নোটেশন, একটা নাম, জাস্ট, আর কিছু না। তাহলে পৃথিবীর সমস্ত এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স যেই সেটটার মধ্যে থাকে সেটাকে আর এম ক্রস এন বলছে। এবং স্বভাবতই অবাক ভাবে যে পৃথিবীর সমস্ত এম ক্রস এন ম্যাট্রিক্সে যে সেটটা আছে ওটা একটা ভেক্টর স্পেস। এটা কালকে বলেছিলাম না আমি? জলদি বল, এটা ভেক্টর স্পেস তো? ফার্স্ট এন রেসপন্স। ক্রস এন বলেছিলেন। হ্যাঁ, এম ক্রস এন বা এন ক্রস এন একই ব্যাপার।
এটা ভেক্টর স্পেস হবে তো, তাই তো? ওভার দ্য ফিল্ড কি হবে একটু বলে দেবো, ওভার দ্য ফিল্ড কি হবে? নাম্বার। বিকজ যেহেতু ম্যাট্রিক্স গুলো সবাই রিয়েল ম্যাট্রিক্স, মানে তার ভেতরের সমস্ত এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে ভেক্টর গুলোকে তৈরি করতে যেই নাম্বার গুলো হেল্পফুল হচ্ছে, ভেক্টর গুলোকে তৈরি করতে, ম্যাট্রিক্স গুলোকে তৈরি করতে যেই নাম্বার গুলো হেল্প নিচ্ছি তারা সবাই রিয়েল নাম্বার। তাহলে এটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এই নিয়ে কোনো সন্দেহ নেই তো আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে এখানে যে আর টু ক্রস টু ম্যাট্রিক্সটা আছে চোখ বন্ধ করে এটাও একটা ভেক্টর স্পেস। আর আবার আর এম ক্রস এন যদি একটা ভেক্টর স্পেস হয়, তাহলে এখানে তো পৃথিবীর সমস্ত টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স গুলো আছে, তাহলে এটাও শিওর শর্ট একটা ভেক্টর স্পেস না? ফার্স্ট রেসপন্স করবে, এটা ভেক্টর স্পেস নাকি? জলদি বলবে, সবাই রেসপন্স করবে ভেক্টর স্পেস এটা। আর এম ক্রস এন যদি ভেক্টর স্পেস হয়, পৃথিবীর সমস্ত এম ক্রস এন ম্যাট্রিক্স যদি ভেক্টর স্পেস হয়, তাহলে পৃথিবীর সমস্ত টু ক্রস টু ম্যাট্রিক্স দিয়ে আমি যে সেটটা তৈরি করছি ওটাও ভেক্টর স্পেস হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই সেটটাকে দেখতে গেলে হবে, যেহেতু এর মধ্যে পৃথিবীর সমস্ত টু ক্রস টু ম্যাট্রিক্স আছে, একে এরকম দেখতে হবে না? এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে ওগুলোকে তো এরকম দেখতে এবিসি। যেহেতু রিয়েল ম্যাট্রিক্স, তার মানে কন্ডিশনে কি আসবে? এবিসিডি সবাই রিয়েল নাম্বার হবে না? ফার্স্ট রেসপন্স পাবে। যেহেতু রিয়েল ম্যাট্রিক্স, তার মানে ভেতরে যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকে রিয়েল নাম্বার, ঠিক আছে? এবার 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 কি দেখাতে বলেছে, যে প্রুভ দ্যাট এস ইজ এ সাবস্পেস অফ আর টু ক্রস টু। তাহলে আর টু ক্রস টু কে দেখতে হচ্ছে এরকম। এবার এস সেটটার উপরে ভালো করে ফোকাস করো, হিয়ার এস, এস সেটটার উপরে ফোকাস করো। এস সেটটা কি বলেছে? বলছে এস সেটটার মধ্যেও এরকম টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স আছে। তাহলে আর টু ক্রস টুর মধ্যে পৃথিবীর সমস্ত টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স আছে, আর এস সেটটার মধ্যেও টু ক্রস টু ম্যাট্রিক্স আছে, রিয়েল ম্যাট্রিক্স আছে। দেখেই বুঝতে পারছো এস সেটের ভেতরে টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স আছে, এই তো বিলংস টু আর টু ক্রস টু। মানে এই এস সেটটার মধ্যে আর টু ক্রস টু মানে পৃথিবীর সমস্ত রিয়েল ম্যাট্রিক্স থেকে নেওয়া কিছু ম্যাট্রিক্স এখানে আছে, ঠিক আছে? তাহলে বড় তো বুদ্ধি করে এসটা আর টু ক্রস টুর কি হয়ে গেল? আর টু ক্রস পৃথিবীর সমস্ত টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স আছে, এস সেটের মধ্যে আর টু ক্রস টু থেকে নেওয়া কিছু রিয়েল ম্যাট্রিক্স আছে। তাহলে এসটা আর এর কি হয়ে গেল? এসটা আর টু ক্রস টুর কি হয়ে গেল বাবু? সাবসেট হয়ে গেল। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, এটা সাবসেট হয়ে গেল, অবশ্যই সাবসেট এটা। এবার সমস্ত টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স গুলো তো নেই এখানে, তো সমস্ত টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স নেই রে বাবা। এখানে যে টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স গুলো আছে পাশে আমি তার কন্ডিশনটা দিচ্ছি, কি বলছে? বলে এখানে এমন টু ক্রস টু রিয়েল ম্যাট্রিক্স আছে যার এ আর বি এর যোগফলটা ছিল। মানে এই এস এর মধ্যে কি 1 2 3 4 আছে? জলদি রেসপন্স করো। এই এস সেটটার মধ্যে কি 1 2 3 4 আছে? না, কেন? বিকজ 1টা এ 2টা বি, 1 প্লাস 2 মানে এ প্লাস বি যোগ করলে তো 3 আসছে, সেটা 0 নয়। আচ্ছা 1 2 3 4টা কি আর টু ক্রস টুর মধ্যে আছে? হ্যাঁ ওটা অবশ্যই আছে। 1 2 3 4টা চারটেই রিয়েল নাম্বার, আর আর টু ক্রস টুর মধ্যে পৃথিবীর সমস্ত টু ক্রস টু ম্যাট্রিক্স আছে, তার মানে 1 2 3 4টা কিন্তু আর টু ক্রস টু এর, বাট 1 2 3 4টা কিন্তু এই এস সেটের না। আচ্ছা এই এস সেটের মধ্যে এটা আছে কি? জলদি বল। এসের মধ্যে আছে। এটা এস এর মধ্যে আছে তো? বিকজ এর a1 b-1 এ আর বি যোগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বি যোগ করে দেখো তোমার 0 হয়ে যাচ্ছে। a1 b-1, তাহলে এ প্লাস বি করলে তোমার কি আসছে বাবু? জলদি বলো, ফার্স্ট সেটা চলে আসছে। বোঝা গেল বাবু কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো, ঠিক আছে? ওকে, তাহলে অবশ্যই এটা এস সেটের, ওকে যে বাদ দাও। আর এর মধ্যেও থাকবে তো ওটা। হ্যাঁ ওটা আর এর মধ্যে থাকবে, আর এর মধ্যে তো সবাই আছে, বাট এই সেটের মধ্যে কিছু স্পেশাল ম্যাট্রিক্স গুলো আছে, সবাই নেই। তাহলে তোমাকে এই এস সেটটাকে সাবস্পেস দেখাতে হচ্ছে। তার মানে আমি যদি দেখিয়ে দিই যে এই এস সেটের এলিমেন্ট গুলো, এই এস সেটের এলিমেন্ট গুলো আমি যদি দেখিয়ে দিই কোনোভাবে, যে দুখানা কন্ডিশন, কোথায় গেল দুখানা কন্ডিশন? এই দুখানা কন্ডিশনকে স্যাটিসফাই করছে। আমি যদি দেখিয়ে দিই কোনোভাবে যে এস সেটের এলিমেন্ট গুলো এই দুখানা কন্ডিশনকে বা এই একটা কন্ডিশনকে স্যাটিসফাই করছে একসাথে, তাহলেই ওটা সাবস্পেস হয়ে যাবে না? আমি যদি দেখিয়ে দিই যে এস সেটের এলিমেন্ট গুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, মানে এস সেট থেকে তুমি দুটো এলিমেন্ট তুলে নাও এরকম আলফা আর বিটা, আর তুমি ফিল্ড থেকে একটা স্কেলার তুলে নাও সি,
যদি তুমি দেখি যে সি আলফা প্লাস বিটাটা এস সেটের মধ্যে আছে, মানে এস সেটটা তোমার সাবস্পেস হয়ে গেল, তাই তো? তাহলে এস সেটের সমস্ত এলিমেন্ট গুলো যদি দেখিয়ে দিই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে কি হয়ে গেল, এসটা সাবস্পেস হয়ে গেল। তার আগে বলো তো কি দেখাতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করানোর আগে বলো কি দেখাতে হবে। এখানে বলেছে এ নন এমটি সাবসেট ডব্লিউ অফ ভিএফ। তুমি যাকে সাবস্পেস দেখানোর চেষ্টা করছো সবার আগে তাকে নন এমটি দেখাতে হবে, সবার আগে তোমাকে নন এমটি দেখাতে হবে, মানে তোমাকে দেখাতে হবে যে এস সেটের মধ্যে কোনো না কোনো এলিমেন্ট তো আছেই আছে। তাহলে যখনই তুমি এস সেটের মধ্যে এলিমেন্ট আছে দেখাবে, তোমাকে যদি তোমাকে কি দেখাতে হবে যে এস সেটটাকে আমি আর টু ক্রস টু সাবসেট দেখাচ্ছি, তো তোমার এস সেটটাকে নন এমটি দেখাতে হবে, মানে তোমার দেখাতে হবে যে এস সেটের মধ্যে কোনো না কোনো এরকম টু ক্রস টু ম্যাট্রিক্স তো আছেই আছে। সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক, ইচ এন্ড এভরি অঙ্কের জন্য চেষ্টা করবে যে এস সেটের মধ্যে যাতে তুমি কি দেখিয়ে দিতে পারো। এস সেটটাকে নন এমটি দেখানোর সব থেকে মেন প্রসিডিওরটা হচ্ছে তুমি এস সেটটাকে মধ্যে দেখিয়ে দাও যে এর মধ্যে নাল ভেক্টরটা আছে। আমি আবার রিপিট করছি, তুমি এস সেটটাকে দেখিয়ে দাও, এস সেটটাকে নন এমটি দেখানোর সব থেকে বেস্ট প্রসিডিওরটা হচ্ছে তুমি দেখিয়ে দাও যে এস সেটের মধ্যে নাল ভেক্টরটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি করে দেখাবো, তুমি দেখিয়ে দাও যে আর টু ক্রস টু এটা তো ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেসে তোমার কি নাল ভেক্টর থাকে, তাহলে আর টু ক্রস টুর যে নাল ভেক্টরটা আছে ওটা তুমি যদি দেখিয়ে দাও যে ওটা এস এর মধ্যে আছে, তাহলেই এসটা নন এমটি হয়ে গেল। এবার তোমরা বলো, আর টু ক্রস টুর মধ্যে পৃথিবীর সমস্ত টু ক্রস টু ম্যাট্রিক্স আছে, এটা তো ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেস মানে তার মধ্যে নাল ভেক্টর থাকবেই থাকে। তাহলে বলো আর টু ক্রস টুর নাল ভেক্টরটা কে, কে বলতে পারবে এটা? আর টু ক্রস টুর নাল ভেক্টরটা কে? নাল ভেক্টর হচ্ছে, ভালো করে শুনবে, নাল ভেক্টর হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে থাকা এমন একটা ভেক্টর যেটার সাথে তুমি যে কোনো অন্য একটা ভেক্টর যোগ করো সেটাই চলে আসবে। নাল ভেক্টর হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে থাকা এমন একটা ভেক্টর যেই ভেক্টরের সাথে তুমি যে কোনো আদার ভেক্টর যোগ করো সেটাই চলে আসবে। এবার তুমি বলো ভালো করে, নিজে বোঝার চেষ্টা করো। সাপোজ আর টু ক্রস টু, এটা এবিসিডি, সেখানে এ বি সি ডি সবাই রিয়েল নাম্বার। তাহলে এটা যদি ভেক্টর স্পেস হয়, ভালো করে শুনবে, এই আর টু ক্রস টু যদি মধ্যে যদি ভেক্টর স্পেস হয়, বলো তো এর ভেক্টর গুলো কারা? এই আর টু ক্রস টু ভেক্টর স্পেস তো, তো এর ভেক্টর গুলো কারা? এই টু ক্রস টু ম্যাট্রিক্স গুলো না? এর ভেক্টর গুলো এই টু ক্রস টু ম্যাট্রিক্স গুলো না? ফার্স্ট রেসপন্স করে, এটাকে ভেক্টর স্পেস বলছি তো। তাহলে এর মধ্যে যে ভেক্টর গুলো আছে তারা এই টু ক্রস টু ম্যাট্রিক্স গুলোই তো, এই টু ক্রস টু ম্যাট্রিক্স গুলোই তো ভেক্টর স্পেসের মধ্যে থাকা ভেক্টর হবে বাবা। ঠিক আছে, এবার আমি তাহলে এই পার্টিকুলার আর টু ক্রস টু থেকে একটা ভেক্টর তুলে নিলাম, সাপোজ এবিসিডি নিলাম। বলো এর সাথে আর টু ক্রস টু থাকা কোন ভেক্টরটাকে যোগ করলে এবিসিডি চলে আসবে, জলদি বল। জিরো। এবিসিডি এই ভেক্টরের সাথে আমি কি বললাম, নাল ভেক্টর মানে কি, নাল ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটার সাথে আলফা যে কোনো ভেক্টরকে যোগ করলে আলফাই চলে আসবে। ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে যোগ করলে ওই ভেক্টরের সাথে আলফা চলে আসবে। তাহলে এখানে নাল ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর স্পেসের মধ্যেই থাকা এমন একটা ভেক্টর যেটার সাথে অন্য যে কোনো ভেক্টর যোগ করলে ওটাই চলে আসবে। তাহলে বলো এইটা তো ভেক্টর, এখন এবিসিডি এটা তো টু ক্রস টু ম্যাট্রিক্স, এর সাথে কোন ভেক্টর মানে কোন ম্যাট্রিক্সটা যোগ করলে ওটাই চলে আসবে? 2 × 2 এর নাল ম্যাট্রিক্স। এক্স্যাক্টলি 0 0 0 0 না? টু অর্ডারের টু ক্রস টু এর যে নাল ম্যাট্রিক্সটা আছে ওটা যোগ করলেই চলে আসবে না সেম ভেক্টরটা? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো। তাই তো? তাহলে তাহলে আমি বলতে পারি যে নাল ভেক্টর অফ আর টু ক্রস টু ইজ এই টু ক্রস টু যে নাল ম্যাট্রিক্স আছে ওটা। ফার্স্ট রেসপন্স করো, না বুঝতে পারলে কিন্তু এক্ষুনি বলবে।
তাহলে R2 ক্রস নাল ভেক্টর অফ R2 ক্রস 2 টা কি? R2 ক্রস 2 এর মধ্যে কি পৃথিবীর সমস্ত 2 ক্রস 2 ম্যাট্রিক্স আছে। তাহলে এই ভেক্টর স্পেসের নাল ভেক্টরটাকে 2 ক্রস 2 যে নাল ম্যাট্রিক্সটা আছে ওটাই এই ভেক্টর স্পেসের নাল। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তাহলে স্যার, তোমরা এটা চেষ্টা করো। আচ্ছা কি বললে বলো? ওই লাস্টের লাইনটা একটু বললেন। আচ্ছা এইটা কি বুঝতে পেরেছো? এটার সাথে হ্যাঁ। যে এবার এবার আমরা কি জানি কাকে নাল ভেক্টর বলে? থিটাকে আমি তখনই নাল ভেক্টর বলতে পারবো যদি থিটাটা ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরের সাথে যোগ করে ওই ভেক্টরটাকেই দেয়। তাহলে এখানে কোন ভেক্টরটা যে কোনো ভেক্টরের সাথে যোগ হয়ে সেই ভেক্টরটাই দিয়েছে নাল ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তাহলে এই R2 ক্রস 2 ভেক্টর স্পেসের নাল ভেক্টরটা কি হবে? এই 2 ক্রস 2 নাল ম্যাট্রিক্সটাই R2 ক্রস 2 এর নাল ভেক্টর না? আমি ওটাই জিজ্ঞেস করেছি, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা এবার তাহলে বলো তো নাল ভেক্টর অফ আর এম ক্রস এন কি হবে? আর এম ক্রস মানে কি? পৃথিবীর সমস্ত এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স যে যার মধ্যে আছে ওটাকে আর এম ক্রস এন বলে। এটা তো ভেক্টর স্পেস। বলো এর নাল ভেক্টরটা কি হবে? বলো। ক্রস এন এর জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স এম ক্রস এন অর্ডারের যে নাল ম্যাট্রিক্স ওটা হবে, তাই তো? আর আবার R2 ক্রস 2 ভেক্টর স্পেস এর নাল ভেক্টরটা যদি 2 ক্রস 2 নাল ম্যাট্রিক্সটা হয় তাহলে আর এম ক্রস এনটা তো ভেক্টর স্পেস। পৃথিবীর সমস্ত এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স আছে এখানে। তাহলে এর নাল ভেক্টরটা এম ক্রস এন অর্ডারের নাল ম্যাট্রিক্সটা হবে না? First. এটা বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা ক্লিয়ার সবার কাছে বাবু? এটা প্রত্যেকে বুঝতে পারলে নাকি মাথার উপর দিয়ে গেল এটা? তাহলে আমি যদি দেখিয়ে দিই যে এই R2 ক্রস 2 এর নাল ভেক্টরটা মানে নাল ম্যাট্রিক্সটা এই এস এর মধ্যে আছে, তার মানে এসটা নন এমটি, তাই তো? কি গো এবার তোমরা বলো নাল ম্যাট্রিক্সটা কি? 2 ক্রস 2 নাল ম্যাট্রিক্সটা কি এই এস এর মধ্যে থাকবে? এস এর মধ্যে সেই সমস্ত এবিসিডি গুলোই থাকবে যার এ আর বি এর যোগফলটা 0। তাহলে এই ম্যাট্রিক্সটা কি এস এর মধ্যে থাকবে? হ্যাঁ, বিকজ এ হ্যাঁ, আর থাকছে। যোগ প্লাস 0 যোগ করে দিলে আমার 0 হচ্ছে রে বাবা। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারছি এখানে ক্লিয়ারলি সিন্স যেহেতু ওপরের দুখানা 0 কে যোগ করলে যেহেতু এ প্লাস বি কে যোগ করলে 0 আসছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এস এর এলিমেন্ট। ব্যাপারটা বোঝা গেল বাবা? কি বলার চেষ্টা করলাম? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? তার মানে দ্যাট ইজ এস ইজ নন এমটি, দ্যাট ইজ এস ইজ নন এমটি। বোঝা গেছে? কারো কোনো ডাউট এখান থেকে? সবার আগে যে প্রথম যে আমার নন এমটি পার্টটা সেটা যে দেখিয়ে দিই, সেটা বোঝা গেছে তো? প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নন এমটিটা এভাবেই দেখাবে। ঠিক আছে, মেন ভেক্টর স্পেসের যে নাল ভেক্টরটা আছে সেটাকে সবার আগে তুমি খুঁজে বের করবে রাফে। সেই ভেক্টর স্পেসের নাল ভেক্টরটা যদি দেখিয়ে দিই যে ওই সাবসেটটার মধ্যে আছে, যাকে তুমি সাবস্পেস দেখাবে ওটাকে নন এমটি দেখাতে হবে তো। তো সেই সাবসেটটার মধ্যে তুমি যদি দেখিয়ে দাও যে ভেক্টর স্পেসের যে নাল ভেক্টরটা ওটা আছে, তার মানেই সাবসেটটা নন এমটি হয়ে গেল। ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এবার নেক্সট কাজটা আমি কি করবো বাবু জলদি বলো? এবার আমি নেক্সট কাজটা কি করবো? ডব্লিউটাকে সাবস্পেস দেখানোর জন্য কি করবো? আমি ডব্লিউটাকে সাবস্পেস দেখানোর জন্য ডব্লিউ থেকে দুটো আরবিট্রারি ভেক্টর তুলবো, আলফা আর বিটা। ঠিক আছে, এবং ফিল্ড থেকে একটা স্কেলার তুলবো। তাই তো? তারপর যদি দেখিয়ে দিই যে সি আলফা প্লাস বিটাটাও ডব্লিউ রেলি, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, ডব্লিউটা সাবস্পেস হয়ে গেল। আচ্ছা, তাহলে সবার আগে তাহলে এই মুহূর্তে এস থেকে দুটো ভেক্টর তুলবো। এস থেকে যে দুখানা ভেক্টর তুলবো তারা কি হবে? তারা সবাই 2 ক্রস 2 ম্যাট্রিক্স হবে না? এস থেকে যে আমি ভেক্টর গুলো তুলবো প্রত্যেকে 2 ক্রস 2 ম্যাট্রিক্স হবে না? ফার্স্ট বলো, এস থেকে যে ভেক্টর গুলো তোলা হবে প্রত্যেকে 2 ক্রস 2 ম্যাট্রিক্স হবে তো? ওকে, আচ্ছা, তাহলে এরকমই দুটো 2 ক্রস 2 ম্যাট্রিক্স হলো। লেট আলফা ইকুয়ালস টু a1 b1 c1 d1 belongs to w না s এক্সট্রিমলি সার্কেল।
দ্যাট ইজ, জলদি বলো, আলফা A1B1C1D1 এটা যদি এস এর এলিমেন্ট হয় তাহলে এইটাকে কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? তাহলে A1 plus B1 equals to 0. তাই তো, বিকজ এবিসিডি যখন এস এর এলিমেন্ট ছিল তখন এ প্লাস বিটাকে জিরো হতে হয়েছিল, তাই তো? তাহলে এখানে আমি ডাইরেক্ট বলতে পারছি A1B1C1D1 হচ্ছে এস এর এলিমেন্ট, তাহলে A1 প্লাস B1 হচ্ছে জিরো। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। অ্যান্ড দুটো এলিমেন্ট তুলতে হবে তো, A2 B2 C2 D2, এটা এস এর এলিমেন্ট। তার মানে কি A2 প্লাস B2 জিরো হবে না? এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এবার 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 সিটা আমি কোথা থেকে তুলি বাবু? সিটা কোথা থেকে তুলি? সিটা ফিল্ড থেকে তুলি। বলো, এই ভেক্টর স্পেসের ফিল্ডটাকে, মেইন ভেক্টর স্পেসের ফিল্ডটাকে, ওটা মেনশন করার দরকার নেই। লেট সি বিলংস টু আর, দেন সি আলফা প্লাস বিটা, তাই তো? একটু ভালো করে কন্ডিশনটা দেখো। আলফার বিটা তুমি তুলছো ডব্লিউ থেকে, সি তুলছো তুমি ফিল্ড থেকে, যেটা আমরা তুলে ফেলেছি অলরেডি। এবার তুমি যদি সি আলফা প্লাস বিটাটাকে দেখিয়ে দাও যে ডব্লিউ এলিমেন্ট, তাহলেই ডব্লিউটা সাবস্পেস হয়ে যাবে। তাহলে এখানেও সেম ভাবে দেখানোর চেষ্টা করছি আমরা, ঠিক আছে? এবার সি আলফা প্লাস বিটা এটা কি হবে জলদি বলো? সি ইন্টু A1B1C1D1 প্লাস A2 B2 C2 D2, ঠিক আছে? কত হবে একটু বলো তো, এটা গুণ করলে? এটা গুণ করে আমি দেখতে পাচ্ছি এখানে CA1 প্লাস A2 CB1 প্লাস B2 হচ্ছে না? আর এখানে CC1 প্লাস C2 CD1 প্লাস D2 হচ্ছে না? ফার্স্ট রেসপন্স করবে। ভুল বললাম? আর বাবা যোগ করেছি বাকি ম্যাট্রিক্স গুলোকে, সি দিয়ে তুমি সবাইকে প্রথমে গুণ করে দাও, সিটাই পুরো ম্যাট্রিক্স সাথে গুণ হয়েছে, তার মানে সিটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়েছে, তাহলে এটা CA1 CB1 CC1 CD1, এবং এটা এবার এই ম্যাট্রিক্সের সাথে তোমার যোগ হয়েছে, তাহলে CA1 প্লাস A2 CB1 প্লাস B2 CC1 প্লাস C2 CD1 প্লাস D2, জলদি বলবে, তাই তো? হয়েছে তো? এটা জলদি রেসপন্স করো। না বুঝতে পারলে এটা বলবে কিন্তু, জলদি জলদি ফাস্ট। এবার সি আলফা প্লাস বিটা তোমার যদি এস এর এলিমেন্ট হয়, তাহলেই আমি এসটাকে সাবস্পেস বলতে পারবো তো? সি আলফা প্লাস বিটা তোমার যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে আমি এসটাকে সাবস্পেস বলতে পারবো। জলদি রেসপন্স করো, তাই পারবো আমি? সি আলফা প্লাস বিটা তোমার এস এর এলিমেন্ট হলে তাহলেই আমি এসটাকে সাবস্পেস বলতে পারবো। এবার বলো, এই যে সি আলফা প্লাস বিটাটা আছে, ওটা তো এই ম্যাট্রিক্সটা দিয়েছে, এই ম্যাট্রিক্সটা যদি এস এর এলিমেন্ট হয় তাহলে তাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে? এই ম্যাট্রিক্স তোমার যদি এস এর এলিমেন্ট হয় তাহলে তাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে? ওপরের দুটো এলিমেন্টের যোগফলকে জিরো হতে হবে না? বিকজ A1B1C1D1 যখন এস এর এলিমেন্ট হয়েছিল তখন ওপরের দুটো এলিমেন্টের যোগফলটাকে জিরো হতে হয়েছিল। তাহলে এই ম্যাট্রিক্সে যদি এস এর এলিমেন্ট হতে হয় তাহলে ওপরের দুখানা, প্রথম রো এর দুখানা এলিমেন্টের যোগফলটাকে জিরো হতে হবে। দেখে না সেটা হচ্ছে কিনা? হচ্ছে সেটা। যেহেতু আমি যদি ওপরের দুটো এলিমেন্টের যোগফল বের করি CA1 প্লাস A2 প্লাস CB1 প্লাস B2, এটা কি দিচ্ছে? C ইন্টু A1 প্লাস A2 প্লাস B1 প্লাস B2, এটা মানে জিরো হচ্ছে না? সরি, A1 প্লাস B1, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে A2 প্লাস B2, ঠিক আছে? তাহলে A1 প্লাস B1 মানে কি? জিরো। A2 প্লাস B2 মানে কি? জিরো। তাহলে পুরোটা জিরো হয়ে গেল। তাহলে যেহেতু ওপরের দুটো এলিমেন্টের যোগফলটা জিরো হয়ে গেছে, দ্যাটস ওয়াই কি বলতে পারছি এখান থেকে, জলদি বলো, এটা বিলংস টু এস, ঠিক আছে? তাহলে বলতে পারি দ্যাট ইজ সি আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল সি বিলংস টু আর, ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস। তার মানে দ্যাট ইজ বলতে পারি এস ইজ এ সাবস্পেস অফ R2 ক্রস 2। জলদি বলো পুরো অঙ্কটা বুঝতে পারলে কিনা? প্রত্যেকটা অঙ্ক এভাবেই হবে, প্রত্যেকটা অঙ্ক এভাবেই হবে।
ফার্স্ট রেসপন্স করো, প্রত্যেকে বলো পুরোটা বুঝতে পারলে কিনা। ইচ এন্ড এভরি অঙ্ক এভাবেই হবে, সাবস্পেস দেখানোর প্রত্যেকটা অঙ্ক এভাবেই হবে। প্রত্যেকে বুঝতে পারলে অঙ্কটা? তার মানে স্যার সব অঙ্কে এরকম একটা করে কন্ডিশন দিয়ে দেবে? সব অঙ্কে ইচ এন্ড এভরি অঙ্কে হবে এটা, ঠিক আছে? একটা অঙ্ক বাদ নেই, যেমন আমি এই অঙ্কটা এক্ষুনি করে দেখাবো। ইচ এন্ড এভরি অঙ্ক এভাবেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে আরেকটা অঙ্ক আমি করে দেখাই এই মুহূর্তে। লেখো। আচ্ছা, এস বলছে সাবস্পেস অফ আর কিউব দেখাতে। আর কিউবটা কি? একটা ভেক্টর স্পেস, আমরা প্রতিদিন কালকেই বলেছি আমি। আর কিউব ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। আর কিউবের সমস্ত এলিমেন্ট তো রিয়েল নাম্বার দিয়ে তৈরি। এবার আর কিউবকে দেখতে কিরকম বলো? আর কিউবের মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকে একটু বলো, জলদি বলো ফার্স্ট। আচ্ছা, আর স্কোয়ারের মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকে? আর স্কোয়ারের মধ্যে এরকম অর্ডার পেয়ার বলা এলিমেন্ট থাকে না, এরকম এক্স কমা ওয়াই বলা এলিমেন্ট থাকে না? তাহলে আর কিউবের মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকবে? এরকম এক্স ওয়াই জেড এরকম টাইপের এলিমেন্ট থাকবে না, সেখানে এক্স ওয়াই জেড প্রত্যেকে জলদি বলো রিয়েল নাম্বার। আরে আর কিউবের মধ্যে এরকম থ্রি টিউপলস টাইপের এলিমেন্ট থাকে তো, জলদি বলো। আরে বাবা, আর কিউব মানে কি? আর ক্রস আর ক্রস আর। এবার তিনটে সেটের ক্রস প্রোডাক্টে কিরকম ধরনের এলিমেন্ট থাকে? এরকম থ্রি টিউপলস থাকে না? আর স্কোয়ার মানে কি? আর ক্রস আর। তাহলে এরকম সেটে এরকম অর্ডার পেয়ার টাইপের এলিমেন্ট থাকে না? জলদি বলো। হায় রে হায়। প্রত্যেকে বুঝতে পারলে এটা? এটা বোঝা গেছে পুরোপুরি? আন্ডারস্টুড? ঠিক আছে, তাহলে আর কিউবের মধ্যে এরকম ধরনের এলিমেন্ট থাকে। তাহলে আর কিউবের মধ্যে এরকম টাইপের এক্স ওয়াই জেড টাইপের এলিমেন্ট থাকে, যেখানে এক্স ওয়াই জেড সবাই রিয়েল নাম্বার। এবার এসটা ভালো করে দেখো। এস এর মধ্যেও এরকম এলিমেন্ট আছে, এস এর মধ্যে এরকম এক্স ওয়াই জেড টাইপের এলিমেন্ট আছে যারা আর কিউবের এলিমেন্ট। তাহলে এস সেটের মধ্যে আর কিউবের কিছু এলিমেন্ট আছে। তাহলে এসটা আর কিউবের কি হয়ে গেল জলদি বলো? তাহলে এসটা আর কিউবের কি হয়ে গেল বাবা? সাবসেট হয়ে গেল, বিকজ আর কিউবের সমস্ত এলিমেন্ট তো নেই, কিছু এলিমেন্ট আছে। তাহলে এসটা আর কিউবের কি হয়ে গেল? সাবসেট হয়ে গেল। তাহলে কিছু কন্ডিশন আছে, যেহেতু সমস্ত এক্স ওয়াই জেড গুলো নেই, তার মানে এমন কিছু এক্স ওয়াই জেড আছে যারা একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। কন্ডিশনটা কি? 2x plus y minus z equals to 0। তাহলে আর কি এস এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যারা আর কিউবের এলিমেন্ট, মানে সবাই সমস্ত আর কিউবের এলিমেন্ট নেই, তার মানে কিছু কন্ডিশন আছে এক্স ওয়াই জেড এর জন্য। তাহলে এক্স ওয়াই, তাহলে এস এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলোই আছে আর কিউবের এলিমেন্ট যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে বলতো নিজে বুদ্ধি করে আমি রাফ আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। তাহলে বলতো যেখানে 1 -2 0টা বলতো এস এর মধ্যে আছে কিনা? 1 -2 0 বলে এস এর মধ্যে আছে কিনা? আছে। হ্যাঁ থাকছে। 1টা এখানে এক্স, -2 এখানে ওয়াই, 0টা এখানে জেড। তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড করে দেখো তো কত আসছে? 2x মানে কি 2, ওয়াই মানে কি -2, -0, এটা করে 0 আসছে তো। তাহলে এখানে তাহলে 1 -2 0, x1 y -2 z হচ্ছে তোমার 0। তাহলে এখানে যে এক্স ওয়াই জেড গুলো আছে, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে? ওকে, তার মানে কি বলতে পারি এখান থেকে? অবশ্যই এই এলিমেন্টটা কার মধ্যে আছে জলদি বলো বাবু? এস এর মধ্যে আছে। ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? বুঝতে পারলে? ওকে, আচ্ছা খুব ভালো। এবার এটাকে তুমি কি দেখাবে? সাবস্পেস দেখাবে। তাহলে সবার আগে তোমার কি করণীয় বলো? কি করণীয়? এটাকে নন এমটি দেখানো। নন এমটি দেখাতে গেলে কি দেখাতে হবে? যে মেন ভেক্টর স্পেসের যে নাল ভেক্টরটা আছে সেটা এস এর মধ্যে আছে। এবার বলো আর কিউবের নাল ভেক্টরটা কি? বলো। 0,0,0। নোট, নোট বলে লিখে রাখছি। আর কিউবের নাল ভেক্টরটা কি? দেখো, নাল ভেক্টর অফ আর কিউব, আর কিউব তোমরা কিরকম দেখতে এখানে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যেখানে এক্স ওয়াই জেড প্রত্যেকে রিয়েল নাম্বার।
ঠিক আছে, ওকে, ইজ 0 0 0। কেন 0 0 0? সিন্স তুমি নিজে ভাবো আর কিউব থেকে তুমি যে কোনো একটা ভেক্টর নিয়ে নাও এক্স ওয়াই জেড, তার সাথে কোন ভেক্টর যোগ করলে এক্স ওয়াই জেড ই ফিরে আসবে? বলো, এক্স ওয়াই জেড এর সাথে কোন আর কিউবের কোন ভেক্টরটা যোগ করলে এক্স ওয়াই জেড ই ফিরে আসবে? 0 0 0, তাই না? ঠিক আছে, কি করে ফিরে আসছে? এক্স ওয়াই জেড 0 0 0 মানে কি? এটা হচ্ছে এক্স প্লাস 0, ওয়াই প্লাস 0, জেড প্লাস 0। কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যায় তো, এইভাবে দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয় তো, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে বুঝতে পারলে কেন 0 0 0টা আর কিউবের নাল ভেক্টর হলো? ঠিক আছে, তাহলে বলতো যে আর এন এর নাল ভেক্টর কে? এইটা হবে না, মানে ব্র্যাকেটের ভেতরে এন খানা জিরো থাকবে না, নিচে লিখছি এন টিউপলস, এন টিউপল। অনেকগুলো জিরো লিখেছি আর নিচে এন টিউপল লিখেছি, মানে কি এখানে এন খানা জিরো আছে। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো বাবু। এটা সবাই বুঝতে পারলে? ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে এস সেটে মধ্যে আমি যদি দেখিয়ে দিই যে আর কিউবের নাল ভেক্টরটা এস সেটের মধ্যে আছে, তার মানে এস সেট। এবার তোমরা বলো আছে কি? আছে কি আর কিউবের নাল ভেক্টরটা এস এর মধ্যে? আছে। যেহেতু 0 0 0 এটা হচ্ছে এস এর এলিমেন্ট, কি করে বললে 0 0 0টা এস এর এলিমেন্ট? কারণ এক্স ওয়াই জেড এস এর এলিমেন্ট তখনই হবে যদি 2x প্লাস ওয়াই মাইনাস জেডটা 0 হয়ে যায়। তাহলে 0 0 0 এস এর এলিমেন্ট তখনই হবে সিন্স 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0 হয়। হয়েছে তো? এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় 0 0 0 আছে, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড যদি 0 হয়ে যায় তাহলে এক্স ওয়াই জেডটা হচ্ছে তোমার এস এর এলিমেন্ট। তাহলে 0 0 0 এসে আছে কেন? বিকজ 2x প্লাস ওয়াই মাইনাস জেড 0 হয়ে গেছে। রেসপন্স কর, বুঝতে পারলে কিনা এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ক্লিয়ারলি বলতে পারি এস ইজ নন এমটি। ক্লিয়ারলি এস ইজ নন এমটি, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবার নন এমটি তো হচ্ছে খুব ভালো কথা, এবার কি করবে সাবস্পেস দেখানোর জন্য বলো? এবার সাবস্পেস দেখানোর জন্য তুমি করবে হচ্ছে তুমি এই এস থেকে দুটো আরবিট্রারি ভেক্টর নিয়ে নাও, তুমি এস থেকে দুখানা আরবিট্রারি ভেক্টর নিয়ে নাও, আর তুমি একটা স্কেলার নিয়ে নাও। এস থেকে তুমি দুখানা আরবিট্রারি ভেক্টর নাও এবং ফিল্ড থেকে একটা স্কেলার নিয়ে নাও। তাহলে নাও, লেট আলফাটা হচ্ছে দেখান। x1 y1 z1 belongs to s। আমি এস এর থেকে একটা আলফা নিয়ে নিয়েছি, আলফা মানটা বলেছি x1 y1 z1, এটা x, y, z ছিল। তাহলে আমি একটা এস এর থেকে একটা আমি আলফা নিয়েছি যেটা হচ্ছে x1 y1 z1। এবার বলো x1 y1 z1 টা যদি s এর এলিমেন্ট হয় তাহলে তাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয়? জলদি বলবে। 2x plus y minus z equals to 0, মানে এখানে বলতে পারি দ্যাট ইজ 2x1 plus y1 minus z1 টা 0 হয়ে যাবে। ফার্স্ট রেসপন্স করবে এটা, বললাম x1 y1 z1 যেহেতু s এর এলিমেন্ট, তাহলে একে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে? 2x1 plus y1 minus z1 টাকে 0 হতে হবে। ঠিক আছে, ওকে, আরেকটা নিতে হবে। তাহলে x2 y2 z2 যদি তোমার s এর এলিমেন্ট হয় তাহলে আমি কি বলতে পারি? 2x2 plus y2 minus z2 equals to 0 বলতে পারি না? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, এবার বলো ভেক্টর স্পেসের ফিল্ডটাকে আর কিউবের ফিল্ডকে আর কিউবের ভেক্টর গুলোকে তৈরি করার জন্য আমি কোন নাম্বার গুলো হেল্প নিচ্ছি? সব রিয়েল নাম্বার হেল্প নিচ্ছি। তাহলে আর কিউবের আমাদের ফিল্ডটাকে আর, তাহলে লেট সি বিলংস টু আর। নাও এবার তুমি সি আলফা প্লাস বিটা দেখো কি আসছে, সি x1 y1 z1 প্লাস বিটা মানে কি x2 y2 z2, তাই তো? এটা মানে কি
cx1 cy1 cz1 কিছুই হলো না, সিটা আমি কম্পোনেন্ট ওয়াইজ গুণ করে দিয়েছি, প্লাস x2 y2 z2, তাহলে যোগ করলে কি আসছে এটা, cx1 প্লাস x2 cy1 প্লাস y2 cz1 প্লাস z2 আসছে না? জলদি রেসপন্স করো বাবু, জলদি রেসপন্স করো। তাই তো? তাহলে এখানে c আলফা প্লাস বিটার আমাদের কি আসছে, c ইনটু x1 z1 প্লাস x2 y2 z2, মানে কি cx1 প্লাস x2 cy1 প্লাস y2 cz1 প্লাস z2। বোঝা গেল পুরোপুরি কেসটা বাবা? ঠিক আছে, এবার তোমরা বলো সি আলফা, যদি আমাদের এস টাকে সাবস্পেস দেখাতে হয় তাহলে সি আলফা প্লাস বিটাটাকে এস এর এলিমেন্ট দেখাতে হবে। কি বললাম? সি আলফা প্লাস বিটাটাকে এস এর এলিমেন্ট কি বললাম, দেখাতে হবে। এবার সি আলফা প্লাস বিটা যদি তোমার এস এর এলিমেন্ট হয়, আমি জানি এটা এস এর এলিমেন্ট হবে, কেন? তার কারণ আছে। তাহলে এক্স ওয়াই জেড যখন এস এর এলিমেন্ট হতে হতো তখন 2x প্লাস ওয়াই মাইনাস জেড টাকে 0 হতে হতো। তাহলে এটাকে যদি এখন এস এর এলিমেন্ট হতে হয় তাহলে কি হতে হবে, এখানে x এর জায়গায় তো তোমার cx1 প্লাস x2 আছে, তাই তো? 2x প্লাস y মানে cy1 প্লাস y2 মাইনাস z, কি বললাম, মাইনাস z, তো এটাকে তোমার কি হতে হবে, 0 হতে হবে না? আর বাবা এটা x, এটা y, এটা z, তাহলে x y z যদি তোমার এস এর এলিমেন্ট হয় তাহলে 2x প্লাস y মাইনাস z টাকে তোমার 0 হতে হবে। দেখো তো 0 আসছে কিনা, এটা ফার্স্ট বলবে, দেখো 0 আসছে কিনা। c কমন নিয়ে নিলে 2x1 প্লাস y1 মাইনাস z1 আসছে, আর এখান থেকে 2x2 প্লাস y2 মাইনাস z2 আসছে। বলো 0 হবে এটা? 2x1 প্লাস y1 মাইনাস z1 তো এমনিতেই 0। জলদি বলে, বুঝতে পারলে কিনা অঙ্কটা? বোঝা গেছে? তাহলে সি আলফা প্লাস বিটাটা সত্যিকারের এস এর এলিমেন্ট হয়েছে। তার মেন কারণটা কি? তার মেন কারণটা হচ্ছে এই প্রথম কম্পোনেন্টটাকে আমি যদি এক্স ভাবি তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড এটা 0 হয়েছে। সবাই বুঝতে পারলে কিনা বলো এটা? তাহলে দ্যাট ইজ সি আলফা প্লাস বিটা বিলংস টু এস, ফর অল সি বিলংস টু আর, আর ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস। তাহলে দ্যাট ইজ এস ইজ এ সাবস্পেস অফ আর। পারবে এটা করতে? পারবে এবার এরকম টাইপের অঙ্ক করতে নাকি? এই টাইপের অঙ্ক দিলে এবার পারবে কি? খুব টাফ বলে মনে হচ্ছে অঙ্কগুলো? সবার কাছে ক্লিয়ার অঙ্কগুলো? পারবে যেগুলো করতে? আমি সবাই কাজ করছি, কারো কোনো সমস্যা হবে না তো? মেজর মাইনাস সবার জন্য এরকম টাইপের অঙ্ক আসবে, সবার জন্য এরকম সেম টাইপের অঙ্ক আসবে। এটা পরে করাবো। একটু স্যারটা রাখুন। ঠিক আছে, চলো নেক্সট। এই অঙ্কটা এখানে আর কিউব দেয়নি, আর ফোর দিয়েছে। এখানে আর কিউব দেয়নি, আর ফোর দিয়েছে। আর ফোর মানে সবাই জানে, আর ফোরটা কি বলো? আর ফোর এর মধ্যে কিরকম ধরনের ভেক্টর থাকে? এরকম 4 টিউপলস থাকবে না? আর ফোর এর মধ্যে এরকম 4 টিউপলস থাকবে না, যেখানে এক্স ওয়াই জেড ডব্লিউ সবাই রিয়েল নাম্বার। তাহলে আর ফোর হচ্ছে এটা ইজ এ ভেক্টর স্পেস, ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, বিকজ আর ফোর এর মধ্যে যে ভেক্টর গুলো আছে ওটা তো সবাই রিয়েল নাম্বার দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আর ফোরটা যে ভেক্টর স্পেস তার ফিল্ডটা হচ্ছে আর। ঠিক আছে, এবার এসটা ভালো করে দেখো নাও, এর সম্বন্ধে কি বলেছি। এস এর মধ্যে আর ফোর এরই এলিমেন্ট আছে, বাট আর ফোর এর সমস্ত এলিমেন্ট নেই। আর ফোর এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যারা এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করছে। কি কি কন্ডিশন?
এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়াস টু জিরো, আর টু এক্স প্লাস ওয়াই প্লাস ডব্লিউ ইকোয়াস টু জিরো। প্রত্যেকে বলো এটা বুঝতে পারলে কিনা, প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা? ঠিক আছে, ওকে। তাহলে আর4 এর মধ্যে মানে এস এর মধ্যে কিন্তু সমস্ত আর4 এলিমেন্ট নেই, সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যারা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। আন্ডারস্টুড ইচ এন্ড এভরিবডি? আচ্ছা, তাহলে এসটাকে তোমার আবার কি দেখাতে হবে? সাবস্পেস দেখাতে হবে। তাহলে সাবস্পেস দেখাতে হবে তোমার কি করতে হবে? সবার আগে নন এমটি দেখাতে হবে। বলো নন এমটি হবে কিনা, এটা জলদি বলবে, জলদি বলো নন এমটি হবে কিনা। নন এমটি হওয়ার জন্য আর4 এর যে নাল ভেক্টরটা আছে ওটা দেখাতে হবে যে এস এর মধ্যে আছে। তাহলে ক্লিয়ারলি 0 0 0 0 এটা এস এর এলিমেন্ট। এটাই তো আর4 এর নাল ভেক্টর না, এটা অবশ্যই এস এলিমেন্ট। কেন? ভালো করে শোনো, এক্স ওয়াই জেড ডাব্লিউ, এক্সটা জিরো, ওয়াইটা জিরো, জেডটা জিরো, ডাব্লিউটাও জিরো। তাহলে দুটো কন্ডিশন তো স্যাটিসফাই করছে। প্রথম কন্ডিশনটা কি? 0 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 0 ইকুয়াল টু 0 হবে। এক্স ওয়াই জেড তো তিনটেই জিরো, তাহলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেডটা তো এমনি জিরো হবে। অ্যান্ড 2x প্লাস ওয়াই প্লাস ডব্লিউ ইকুয়াল টু 0, কি করলাম? 2x প্লাস ওয়াই প্লাস ডব্লিউ ইকুয়াল টু 0। এবার 2x মানে কি তোমার 2 ইন্টু 0, ওয়াই মানে কি তোমার এখানে 0 প্লাস ডব্লিউ, এটা মনে হয় 0। তাহলে এক্স ওয়াই জেড ডব্লিউ সবাই 0 তো। তো দেখো এই দুটো কন্ডিশন চোখ বন্ধ করে স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ক্লিয়ারলি দ্যাট ইজ এস ইজ নন এমটি। এস তোমার নন এমটি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবার কি করবো নেক্সট ক্লাসটা আমাদের? এই এস সেট থেকে দুখানা আরবিট্রারি এলিমেন্ট তুলতে হবে। লেট আলফা ইকুয়ালস টু x1 y1 z1 w1 belongs to s। বলো x1 y1 z1 w1 যদি s এর এলিমেন্ট হয় তাহলে কোন দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? এই দুটো কন্ডিশন। তাহলে x1 y1 z1 w1 যদি s এর এলিমেন্ট হয় তাহলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। মানে কি? x1 plus 2y1 minus z1 equals to 0 and 2x1 plus y1 plus w1 equals to 0 এটা। and বিটা হচ্ছে তোমার x2 y2 z2 w2 এক্স এর এলিমেন্ট। দ্যাট ইজ কি হবে জলদি বলো বাবা? x2 plus 2y2 minus z2 equals to 0 and কি হবে 2x2 plus y2 plus w2 equals to 0। তাই তো নাকি? ঠিক আছে, এবার টার্গেটটা কি? এবার বলো এই ভেক্টর স্পেসের ফিল্ডটাকে, আমার টার্গেটটা হচ্ছে আলফার বিটা আমি এস থেকে তুলবো এবং সি আলফা প্লাস বিটাটাকে আমার এস এর এলিমেন্ট দেখাতে হবে। তাহলে বলো এই ভেক্টর স্পেসের ফিল্ডটা কি? আর4 এর ফিল্ডটা কি? আর তাহলে তুমি একটা এলিমেন্ট তুলে নাও, লেট সি বিলংস টু আর। এবার দেন সি আলফা প্লাস বিটা এটা কি হবে? সি ইন্টু x1 y1 z1 w1 প্লাস x2 y2 z2 w2। এটা যোগ করে তোমার হয়ে যাবে cx1 প্লাস x2 cy1 প্লাস y2 cz1 প্লাস z2 cw1 প্লাস w2। একদম বাচ্চাদের জিনিস, কিচ্ছু নেই এটার মধ্যে। ঠিক আছে, এবার বলো বুদ্ধি করে এটা কি এস এর এলিমেন্ট হবে? এটা কি চার্জার? চারশো লাগাতো, চারশো তো ব্যাগই আছে দেখতে। এটা কি এই সি আলফা প্লাস বিটা তোমার এস এর এলিমেন্ট হবে? সি আলফা প্লাস বিটা কে এস এর এলিমেন্ট হতে গেলে এই সি আলফা প্লাস বিটা যে ভেক্টরটা বেরিয়েছে ওটাকে এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তো। ওটাকে এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তো, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এই সি এই cx1 প্লাস x2 cy1 প্লাস y2 cz1 প্লাস z2 cw1 প্লাস w2 এটা যদি এস এর এলিমেন্ট হতে হয়, এটা যদি এস এর এলিমেন্ট হতে হয় তাহলে এই দুখানা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। x প্লাস 2y মাইনাস z ইকুয়ালস টু 0, 2x প্লাস y প্লাস w ইকুয়ালস টু 0। দেখি করছে কিনা। নাও বিলংস টু এস লেখার দরকার নেই এই মুহূর্তে, আগে চেক করে নাও। 2x কি আছে এখানে? সরি
টু এক্স নেই, এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড, তাই তো? এখানে এক্সটা কি, সি এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা এক্স প্লাস টু ওয়াই, টু ইন্টু সি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, প্লাস প্লাস না মাইনাস, মাইনাস জেড, সরি মাইনাস জেড, মাইনাস জেডটাকে সি জেড ওয়ান প্লাস জেড টু। এটা দেখো তো কি আসছে, তাহলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড, দেখো তো এটা কি আসছে, ফার্স্ট রেসপন্স করো, এটা কি আসছে, সি কমন নিয়ে নিলে এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান মাইনাস জেড ওয়ান আসছে, প্লাস এক্স টু প্লাস টু ওয়াই টু মাইনাস জেড টু, আলটিমেটলি এটা জিরো আসছে না, ফার্স্ট রেসপন্স করো, বিকজ এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান মাইনাস জেড ওয়ান তো জিরো, আবার এক্স টু প্লাস টু ওয়াই টু মাইনাস জেড টু তো জিরো, ঠিক আছে? তাহলে এই যে তোমার সি আলফা প্লাস বিটাটা বেরিয়েছে, এই সি আলফা প্লাস বিটাটা প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে তো। সি আলফা প্লাস বিটাটা যদি এস এর মতো থাকতে হয়, এস এর মধ্যে এক্স ওয়াই জেড ডাব্লিউ যদি থাকতে হয়, তাহলে তাকে প্রথম কন্ডিশনটা কি, এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেডটাকে জিরো হতে হবে। তার মানে এটাকে তোমার যদি এই সি এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা ডাব্লিউ, এটাকে যদি এস এর মধ্যে থাকতে হয়, তাহলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড এটাকে জিরো হতে হবে, সেটা হয়ে গেছে। অ্যান্ড অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা কি হবে জলদি বলো, টু এক্স প্লাস ওয়াই প্লাস ডব্লিউ ইকুয়ালস টু জিরো, তো টু এক্স প্লাস ওয়াই প্লাস ডব্লিউ ইকুয়ালস টু জিরো, মানে টু এক্স মানে সি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই মানে সি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডব্লিউ মানে কি সি ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ। দেখো তো এটা জিরো আসছে কিনা, সি কমন নিলে কি হবে, টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ডব্লিউ ওয়ান প্লাস টু এক্স টু প্লাস ওয়াই টু প্লাস ডব্লিউ। দেখো তো বাবু এটা জিরো আসছে কিনা, আসছে তো, আসছে না জিরো এটা, বিকজ টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ডব্লিউ ওয়ানটা জিরো, আবার টু এক্স টু প্লাস ওয়াই টু প্লাস ডব্লিউটা জিরো, ঠিক আছে? তাহলে এই সি আলফা প্লাস বিটা তোমার যে বেরিয়েছে, এই যে তোমার বেরোলো সি এক্স ওয়ান প্লাস এক্স টু, সি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, সি জেড ওয়ান প্লাস জেড টু, সি ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু, তোমার যেটা বেরিয়েছে এটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে তো, তাই তো? তাহলে এস সেটে থাকা দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে বলতে পারি লাস্ট লাইনে দ্যাট ইজ সি আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল সি বিলংস টু আর ফর অল আলফা কমা বিটা বিলংস টু কার, এস এর এলিমেন্ট। তাহলে আলফা আর বিটা হচ্ছে তোমার এস এর এলিমেন্ট, তাহলে সমস্ত আলফা কমা বিটা বিলংস টু এস এবং সমস্ত সি বিলংস টু আর এর জন্য সি আলফা প্লাস বিটা তোমার এস এর এলিমেন্ট। তার মানে কি, দ্যাট ইজ বলে দ্যাট ইজ S is a subspace. এটা ক্লিয়ার সবার কাছে? স্যার এই অঙ্ক কত মার্কসের আছে? এগুলো আসলে তোমাদের 5 নম্বরের আসবে আমার যা মনে হচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে বাবু? এটা ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড এটা, নাকি বুঝতে পারলে না? এই 15-16 একই অঙ্ক দিয়েছি, দেখতো বাবা 15-16 কি একই অঙ্ক ছিল? 15-16 থেকে একই অঙ্ক ছিল না আলাদা ছিল? হুম দেখতে পারবো, একবার চেক করে নেন। দেখো 2014 সালের অঙ্কটা আবার 18 সালে এসছে, দেখো রিপিট করেছে না কোশ্চেনটা? আমি তো 18টা প্রথমে করলাম তো। হ্যাঁ তাহলেও হবে অঙ্ক, ইকুয়াল টু জিরো না থাকলেও হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ ভুল ভুল আছে, দাঁড়া দাঁড়া 15-তে, আচ্ছা ওটা তার মানে কি 16 সালের অঙ্ক না? ওটা তার মানে বোধহয় 15 সালের অঙ্ক, 16 সালে না, 16 সালের অঙ্কটা আলাদা ছিল তাই তো। আচ্ছা আমি 16 সালের অঙ্কটা লিখে দিচ্ছি এখানে, চিন্তা নেই।
এটা অ্যাকচুয়ালি বাবু 15 সালের অঙ্ক ছিল, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি 2015 সালের কোশ্চেন, এক্সট্রিমলি সরি, এটা 2015 সালের কোশ্চেন। আর 2016 সালের কোশ্চেন আমি হাতে লিখেই দিচ্ছি। দারুণ কোশ্চেন 2016 সালেরটা, ঠিক আছে? এটা 2000 সালের কোশ্চেন নয়। হ্যাঁ, দাঁড়া। এবার যে 2016টা হচ্ছে 2015 হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের 16 সালের কোশ্চেনটা লিখিয়ে দিচ্ছি এখানে। কি এসছে কোশ্চেনটা? ভালো কোশ্চেন ছিল 16 সালের। বলছে let let R2 cross 2 be the real vector space of all 2 cross 2 matrices. ঠিক আছে, আর 2 cross 2 হচ্ছে আমার রিয়েল ভেক্টর স্পেস যেখানে সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স আছে। বলে কোশ্চেন রিপিট আর সিউতে, এটা কোনো কথা হলো আবার? কোশ্চেনই তো রিপিট হয় না সিউতে, অবশ্যই রিপিট হয়। আচ্ছা, বেতনের স্টুডেন্টার কি আইফোন বেতনের স্টুডেন্টার? না, একটা ছেলে। আচ্ছা, কোনটা করেন? দেখছি দেখ। is a subspace of R2 cross 2. আচ্ছা আচ্ছা, সরি, এক মিনিট। Your matrix, হ্যাঁ, আচ্ছা, prove that, আচ্ছা, হ্যাঁ, prove that, আচ্ছা, সরি, prove that the set S of all 2 cross 2 real symmetric matrix, all 2 cross 2 real symmetric matrix matrices is a subspace of R2 cross 2. কোশ্চেনটা ভালো করে লিখে নাও, কোশ্চেনটা ভালো করে লিখে নাও। কি বলছে কোশ্চেনটা দেখো একবার। বলছে let R2 cross 2 হচ্ছে be the real vector space of all 2 cross 2 matrices, মানে R2 cross 2 এর মধ্যে পৃথিবীর সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স আছে, রিয়েল ম্যাট্রিক্স। এবং এসটা হচ্ছে তারই একটা সাবসেট যার মধ্যে পৃথিবীর সমস্ত সিমেট্রিক ম্যাট্রিক্স গুলো আছে। ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি এখানে অ্যান্সারে আসি, তাহলে R2 cross 2 মানে কি? R2 cross 2 এর মধ্যে সেই সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স গুলো আছে, এ বি সি ডি, যারা রিয়েল, মানে যার সমস্ত এলিমেন্টই রিয়েল নাম্বার। সেই সমস্ত এ ম্যাট্রিক্স গুলো আছে, যেই এ ম্যাট্রিক্স গুলো যে 2 cross 2 ম্যাট্রিক্স এবিসিডি, সেখানে সবাই রিয়েল নাম্বার এবিসিডি গুলো। এন্ড আচ্ছা, is a vector space over R, ঠিক আছে? ওকে, তাহলে এই R2 cross 2 হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার R, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। ভেরি গুড। এবার এন্ড এসটা ভালো করে দেখো। এস এর মধ্যে সেই সমস্ত 2 cross 2, ভালো করে শুনবে, এস এর মধ্যে সেই সমস্ত 2 cross 2 রিয়েল ম্যাট্রিক্স গুলো আছে, মানে এস এর মধ্যে এই সমস্ত এ গুলো আছে, ওগুলো কিন্তু সব R2 cross 2 রি এলিমেন্ট। এস এর মধ্যে কিন্তু এই R2 cross 2 রি এলিমেন্ট গুলো আছে, তাহলে এস এর মধ্যে সেই সমস্ত এ গুলো আছে যারা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার বলো, এ ম্যাট্রিক্স তোমার যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তার কন্ডিশনটা কি? এ ম্যাট্রিক্স তোমার যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তার কন্ডিশনটা কি? A equal to A transpose. এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ,
এটা আমাদের সিমেট্রি ম্যাট্রিক্সের কন্ডিশন তো, এটা আমাদের একটা ম্যাট্রিক্স সিমেট্রি হওয়ার কন্ডিশন তো। তাহলে এস এর মধ্যে সেই সমস্ত 2x2 রিয়েল ম্যাট্রিক্স গুলো আছে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই ট্রান্সপোজ ইকুয়ালস টু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার এবার কি দেখাতে হবে জলদি বলো, যে এসটাকে সাবস্পেস দেখাতে হবে। আর আগে কি দেখাতে হবে, এসটাকে নন এমপ্টি দেখাতে হবে। নন এমপ্টি দেখানোর জন্য কি করতে হয়, যে মেন ভেক্টর স্পেসে যে নাল ভেক্টরটা সেটা যদি আমি দেখিয়ে দিই এস এর মধ্যে আছে, তার মানে কি নন এমপ্টি। এবার তোমরা বলো এস এর মধ্যে কি নাল ভেক্টরটা থাকবে, বলো আগে বলো। এই r2x2 নাল ভেক্টরটা কে, r2x2 নাল ভেক্টরটা কে, নাল ম্যাট্রিক্সটা না। নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে 2x2 নাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা তো এটাই হয়। আরে বাবা 2x2 এর নাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওটাই হয় না। নাল ম্যাট্রিক্স সিমেট্রি ম্যাট্রিক্স তো, 2x2 নাল ম্যাট্রিক্স সিমেট্রি ম্যাট্রিক্স তো ভাই। 2x2 নাল ম্যাট্রিক্স তুমি নিয়ে নাও, ও ট্রান্সপোজ করো, মানে রো গুলো কলাম হয়ে গেল, কলাম গুলো রো হয়ে গেল, তাহলে নাল ম্যাট্রিক্সই পড়ে থাকবে না। ঠিক আছে, তার মানে দ্যাট ইজ 0 0 0 0, এটা অবশ্যই এস এর এলিমেন্ট না। বোঝা গেল পুরোপুরি। আরে বাবা এস এর মধ্যে থাকতে গেলে এস এর মধ্যে যে ম্যাট্রিক্স গুলো থাকবে তাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে অবশ্যই নাল ম্যাট্রিক্স এস এর মধ্যে আছে, কেন, বিকজ নাল ম্যাট্রিক্সটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওটাই আসছে। তাহলে অবশ্যই এটা এস এর এলিমেন্ট, তার মানে এস ইজ নন এমপ্টি, দ্যাট ইজ এস ইজ নন এমপ্টি। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম। এবার নেক্সট কাজটা কি, লেট এ এ নিচ্ছি আমি এস থেকে, এ আর বি দুজনকে আমি একসাথে এস থেকে নিচ্ছি, তার মানে কি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, আবার বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি না। এবার তোরা বলবি যে তুমি আগের যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করিয়েছিলে সেখানে তো এরকম A1 B1 A2 B2 এভাবে ধরে ধরে কাজ করিয়েছিলে, এখন কেন তুমি করছো না। আমি বলছি এখন দরকার নেই। আমি যদি ম্যাট্রিক্সটাকে এভাবে A1 B1 A2 B2 করে নাও লিখি বা ABCD করে যদি নাও লিখি, তাও আমার এটা সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করছি। ভালো করে অঙ্কটার দিকে তাকাবে, এখানে অঙ্কটায় এস সেটের যে কন্ডিশনটা দিয়েছে সেটা কি এলিমেন্ট ওয়াইজ কন্ডিশন দিয়েছে। যেমন লাস্ট যে অঙ্কটা, মানে একদম প্রথমে যে অঙ্কটা করালাম সেখানে কিন্তু বলেছিল যে সেই সমস্ত এবিসিডি গুলো থাকবে যাদের এ প্লাস বিটা 0, তাই না। তাহলে লাস্ট অঙ্কে মানে এই অঙ্কটাতে, এই যে এই অঙ্কটাতে তোমার কিন্তু এলিমেন্ট ওয়াইজ কন্ডিশন দিয়েছে যে এ প্লাস বিটা তোমার 0 হবে। তাহলে আমাকে যদি এস সেট থেকে দুটো এলিমেন্ট চয়েস করতে হয়, এ আর বি বা আলফা আর বিটা, তাহলে আমাকে এভাবেই চয়েস করতে হবে, নাহলে আমি প্রমাণ করতে পারবো না এটাকে। আমি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি। বাট আমাদের এখানে এই অঙ্কটাতে কি এলিমেন্ট ওয়াইজ কন্ডিশন দিয়েছে। একটা ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় সে তার কন্ডিশনটা কি এরকম এলিমেন্ট ওয়াইজ হয়, যেরকম আগের অঙ্কটায় এলিমেন্ট এই এ আর বি এর যোগফলটা 0 ছিল, সেভাবেই কি সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কন্ডিশনটা এলিমেন্ট দিয়ে হয় নাকি ম্যাট্রিক্স দিয়ে হয়, জলদি বলো। এখানে সিমেট্রি ম্যাট্রিক্স এর মধ্যে যে এই এস সেটের মধ্যে যে এই ম্যাট্রিক্স গুলো আছে তারা সিমেট্রি ম্যাট্রিক্স, তার কন্ডিশন কি ওর ভেতরে থাকা এলিমেন্ট গুলো দিয়ে হবে নাকি ম্যাট্রিক্স দিয়ে কন্ডিশনটা হয়, ম্যাট্রিক্স। তাই জন্য আমাকে এখানে তো আলাদা করে ধরার দরকার নেই। এখানে যে আমি এ আর বি চয়েস করলাম এস সেট থেকে, এখানে আমি এটাকে A1 B1 C1 D1, বিটাকে A2 B2 C2 D2 দেওয়ার দরকার নেই, চিন্তা নেই কোনো। ঠিক আছে, চাপাত দাও। তাহলে এ আর বি যেহেতু এস এর এলিমেন্ট, তার মানে এটাও সিমেট্রি ম্যাট্রিক্স বিটাও সিমেট্রি ম্যাট্রিক্স। এবার লেট সি বিলংস টু আর, তাহলে সি এ প্লাস বি। এবার বলো সি যদি বিলংস টু আর হয় আমাদের কি দেখাতে হবে, আলফা আর বিটা আমি যদি নিই এস থেকে আর সি যদি নিই আমি এফ থেকে, তাহলে সি আলফা প্লাস বিটাটা আমাদের কি দেখাতে হবে, এস এর এলিমেন্ট দেখাতে হবে। তাহলেই আমরা এসটাকে সাবস্পেস বলে দেবো। তাহলে সি এ আর বি আমি এস এর থেকে নিয়েছি, এ আর বি আমি এস এর থেকে নিয়েছি, সি এ প্লাস বিটাকে দেখাতে হবে আমার এস এর এলিমেন্ট। তাহলে বলো সি এ প্লাস বিটাকে কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সি এ প্লাস বি যদি এস এর এলিমেন্ট হয় সেটাকে কি ধরনের ম্যাট্রিক্স হতে হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সেটাকে সিমেট্রিক, বিকজ এস সেটের মধ্যে সমস্ত সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে। তার মানে যদি সি এ প্লাস বি কে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হয় তাহলে সি এ প্লাস বি এর ট্রান্সপোজটাকে কিছু লাইন পরে কি হতে হবে, সি এ প্লাস বি হতে হবে। যদি সি এ প্লাস বি এর ট্রান্সপোজটা সি এ প্লাস বি হয়ে যায় তার মানে সি এ প্লাস বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে ওটা এস এর মধ্যে আছে। এবার বলো তোমরা ছোটবেলাকার ফর্মুলা গুলো মনে করার চেষ্টা করো। এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে কি,
এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ না, এটা ফর্মুলা না একটা, তাই তো? তাহলে সি এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে কি? সি এ পুরো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আরেকটা ফর্মুলা ছিল, যদি সি একটা স্কেলার হয়, রিয়েল নাম্বার হয়, আর যদি সি এর সাথে এ গুণ থাকে, এর ট্রান্সপোজ মানে কি বলতো একটু বাবা? এটা ট্রান্সপোজ। সি ইন্টু এ ট্রান্সপোজ না? তাহলে পাশে লিখে দিচ্ছি আমি, সি এ তার হোল ট্রান্সপোজ মানে হচ্ছে সি ইন্টু এ তার ট্রান্সপোজ। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? এবার এ ট্রান্সপোজ মানে কি? এ। বি ট্রান্সপোজ মানে কি? বি। তাহলে সি এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ মানে কি? সি এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ মানে কি? সি এ প্লাস বি। ঠিক আছে, ওকে। পাশে এই কন্ডিশনটাকে না 1 নম্বর দিয়ে দাও। পাশে লিখে দাও ফ্রম 1। তার মানে দ্যাট ইজ সি এ প্লাস বি ইজ এ symmetric matrix. That is, CA plus B belongs to S for all C belongs to R, for all A comma B belongs to S. That is, S is a subspace of R equals to। বুঝতে পারলাম পুরোপুরি বাবু? অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলে? অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলে? সবাই স্লাইডটা নিয়ে যান, হ্যাঁ বাবা কি বলছিলে? স্লাইডটা একটু নিয়ে যান। এই যা। না না, এটা আরে যেটা এই এক্ষুনি শেষ করলেন ট্রান্সফার, হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটাই বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে তুমি এটা করবে বাড়িতে, এটা করে বাড়িতে। এটা তুমি ডেফিনেটলি বাড়িতে করতে পারবে, আমার বিশ্বাস 2012 সালের কোশ্চেনটা ডেফিনেটলি তুমি এটা করতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে R3 বলে দিয়েছে আর এস টাকে বলে দিয়েছে এরকম এক্স ওয়াই জেড বলেছে তো, বিলংস টু R কিউ। এখানে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াস টু জেড বলেছে, তুমি একটা কাজ করো, এটা এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়াস টু 0 করে দাও। আর 2x প্লাস 3z ইকোয়াস টু ওয়াই বলেছে, তুমি একটা কাজ করো, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকোয়াস টু 0 করে দাও। এরকম একটা অঙ্ক এক্ষুনি করালাম না? এরকম একটা অঙ্ক এক্ষুনি করালাম না? নাকি করাইনি? এরকম একটা অঙ্ক এক্ষুনি করালাম। খালি দেখো ডিজিট গুলোকে চেঞ্জ করে দিয়েছে, ওখানে এক্স ওয়াই জেড ডাব্লু ছিল, এখানে এইসব দিয়েছে এক্স ওয়াই জেড দিয়েছে। এটা পারবে না করতে? পারবে করতে এগুলো? ঠিক আছে, ওকে। এবার প্রিভিয়াস ইয়ারের তো সমস্ত কোশ্চেন আমরা করিয়ে দিলাম। প্রিভিয়াস ইয়ারের বাদ বাকি যেগুলো আমাদের 20-21 না 21-22 সালে যেগুলো এসছে, 21-22-23, এই 3টে ইয়ার একটা একটা করে কোশ্চেন এসছে বোধ হয়, ওইগুলো দেখবে সেম টাইপের মধ্যেই পড়ে যাচ্ছে, চিন্তা করার দরকার নেই। তাহলে প্রিভিয়াস ইয়ার আমরা পুরোপুরি করে দিয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা এই পার্টিকুলার সাবস্পেস থেকে আরো কিছু অঙ্ক একটু করাবো, বুঝতে পারলে তো? আরো কিছু অঙ্ক আমরা একটু করাবো, সেই অঙ্কগুলো একটু ভালো করে তোমরা দেখো, যেগুলো আমাদের জন্য মনে হচ্ছে, মানে আমার জন্য মনে হচ্ছে পেছনে ইম্পর্টেন্ট অঙ্ক, মানে মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ছে। তো এক্সাম্পলস এর মধ্যে এগুলো লিখো, বুঝতে পারলে? এগুলো এক্সাম্পলস এর মধ্যে লিখো, এবং তোমাদের বাড়িতে কিছু কাজ দেবো, সেই কাজগুলো করবে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন করানো হয়ে গেল। যেমন এই কোশ্চেনটা,
এগুলো স্যার পিআইকিউ না? হ্যাঁ কি বলে? এগুলো পিআইকিউ না? এগুলো পিওয়াইকিউ না, ঠিক আছে ওকে, এগুলো পিওয়াইকিউ না, বাট এগুলো আমার মনে হচ্ছে এই বছরে 2 বা 3 নম্বরের যে কোশ্চেন গুলো আছে ওখানে দিয়ে দিতে পারে এই পার্টিকুলার কোশ্চেন গুলো, তো ওই জন্যই আমার করিয়ে দেওয়া কোশ্চেন গুলো, আর কিছুই না। যেমন এই স্যার কোশ্চেনটা, বলছি স্যার, হ্যাঁ বলো। মানে ম্যাট্রিক্সে হচ্ছে একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে যে মানে যদি ধরুন বলে দেয় যে কোনো ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে, তাহলে সেটার কি মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে হবে তো? হ্যাঁ আর যদি মানে বলে দেয় যে সলভ ইফ, তার মানে তার হচ্ছে কেমন সলিউশন আছে সেটা বার করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, সেটাই হ্যাঁ, বলছিলাম। ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা, চেক ওয়েদার, চেক ওয়েদার the subset S, S equals to, লিখছি কিরকম ভাবে দেখো, S equals to সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যারা আর কিউবের এলিমেন্ট, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, ঠিক আছে ওকে, অফ আর কিউব ইজ এ সাবস্পেস অর নট। এই যে এই এসটা ডেফিনেটলি আর কিউবের সাবসেট, এখানে সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যে আর কিউবের এলিমেন্ট, যে কন্ডিশনটা আছে, এটা সাবস্পেস হবে কিনা এটা চেক করতে বলেছে। মাথায় রাখবে, যদি কোনো সেটকে, কোনো সাবসেটকে যদি সাবস্পেস হতে হয়, তাহলে সেই সেটের মধ্যে মেন ভেক্টর স্পেসের নাল ভেক্টর থাকতেই হবে। আমি কি রিপিট করলাম? সবার প্রথম কন্ডিশনটা কি, যে কোনো সাবসেটটাকে যদি সাবস্পেস হতে হয়, তাহলে যেমন আমি এখানে লিখিয়ে দিচ্ছি, বুঝতে পারলে তো, এখানে পরে আমি নোট বলে লিখিয়ে দিই, এই অঙ্কটা স্টার্ট করার আগে তোমরা নোট লিখে নাও, এটা কিন্তু অঙ্কের পার্ট না। ইফ ইফ W be a subspace, if W be a subspace of V and theta be B null vector of V, then আচ্ছা এইভাবে লিখ, theta belongs to V, be the null vector, মানে থিটাটা যদি নাল ভেক্টর হয়, অবশ্যই যেটা ভেক্টর স্পেসের মধ্যে থাকবে, থিটা বিলংস টু ভি, the null vector, then থিটা বিলংস টু ডব্লিউ। এটা মন্ত্রের মতন মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে ডব্লিউটা যদি তোমার ভি এর সাবস্পেস হয় এবং থিটাটা যদি তোমার ভি ভেক্টর স্পেসের নাল ভেক্টর হয়, তাহলে যেহেতু ডব্লিউটা ভি এর সাবস্পেস, তাহলে নাল ভেক্টরটা ডব্লিউর মধ্যে থাকবেই থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। প্রথম কন্ডিশনই এটা। ওই জন্যই আমি তোমাদের নন এমটি দেখানোর জন্য অলওয়েজ বলেছি যে তোমরা নাল ভেক্টরটা সেটের মধ্যে আছে কিনা সেটা দেখিয়ে দেবে, তাহলেই তোমার কাজ শেষ, ঠিক আছে। তাহলে এবার অ্যান্সারে আসছি আমি, অ্যান্সারটা ভালো করে দেখো। তাহলে এই এসটাকে চেক করতে বলেছি যে আর কিউবের সাবস্পেস হবে কিনা, ঠিক আছে। ভালো করে চেক করে দাও, প্রথম চেক করবে তোমরা যে নাল ভেক্টরটা এর মধ্যে আছে কি। আর কিউবের নাল ভেক্টরটা কি জলদি বলো, আর কিউবের নাল ভেক্টরটা কি 0 0 0, তাই তো। আর কিউবের নাল ভেক্টর কি 0 0 0, বলো 0 0টা এস এর মধ্যে আছে কিনা বলো, আছে নেই? সিন্স সিন্স আচ্ছা এভাবে লিখবে কোশ্চেনটা, গিভেন গিভেন এস ইকুয়ালস টু সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমার হচ্ছে 1, সিন্স 0 0 0, সিন্স 0 প্লাস, আরে বাপরে, 0 প্লাস 0 প্লাস 0 নট ইকুয়ালস টু 1, বিকজ 0 0 0 তোমার যদি এস এর মধ্যে থাকে, তাহলে তিনটের যোগফল তোমার 1 হতে হবে, বাট 0 প্লাস 0 প্লাস 0 তো 0, 1 তো না। তার মানে যেহেতু 0 প্লাস 0 প্লাস 0 নট ইকুয়ালস টু 1, তাই জন্য দ্যাট ইজ 0 0 0 not belongs to S. That is null vector of R cube does not belongs to S. তার মানে তুমি ক্লিয়ারলি একবারে বলে দেবে that is S is
not a subspace বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে, বুঝতে পারলে এটা পুরোপুরি? জলদি বলবে। স্যার একটু সরুন। সিমেট্রি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার এটা দেখো 2 নম্বর এক্সাম্পল। examine if the set S is a subspace of R cube. Examine if the set S is subspace of R cube বলে where S বলে লিখবি সেই সমস্ত XYZ আছে যারা R কিউবের এলিমেন্ট। আচ্ছা আমি না এখানে একসাথে 3টে কোশ্চেন করে দিই, ঠিক আছে? ওকে, এটা 2 নম্বর কোশ্চেন লিখি, এটা 2 এর রোমান 1, 2টা হচ্ছে এটা। আচ্ছা রোমান 1টা তো পুরো শেষ করা হলো না। এসটা হচ্ছে এস এর মধ্যে সেই সমস্ত আর কিউবের এলিমেন্ট গুলো থাকবে যার কন্ডিশনটা হচ্ছে x ইকুয়ালস টু 1, ঠিক আছে? এখানে এস এর মধ্যে সেই সমস্ত XYZ গুলো থাকবে যারা অবশ্যই আর কিউবের এলিমেন্ট এবং যার x ইকুয়ালস টু 0। 3 নম্বরে এখানে সেই সমস্ত XYZ গুলো থাকবে যারা আর কিউবের এলিমেন্ট এবং যার কন্ডিশনটা হচ্ছে কি XY ইকুয়ালস টু Z, ঠিক আছে? ওকে, চেক করতে বলেছে যেগুলো সাবস্পেস হবে কিনা, চেক করতে বলেছে যেগুলো সাবস্পেস হবে কিনা। সবার আগে 1 নম্বরটায় আসি, গিভেন AC ইকুয়ালস টু কি বলেছে সেই সমস্ত XYZ গুলো আছে যেটা আর কিউবের এলিমেন্ট x ইকুয়ালস টু 1। বলো এটা কি সাবস্পেস হবে নাকি হবে না? হবে না। হবে না কেন? নাল ভেক্টরই নেই, ঠিক আছে? ওকে, ক্লিয়ারলি 0 0 0 does not belongs to S। কেননা XYZ টাকে যদি S এর এলিমেন্ট হতে হয় তাহলে প্রথম কম্পোনেন্টকে 1 হতে হবে, তাহলে 0 0 0 প্রথম কম্পোনেন্ট 1 নেই, 1 না। where 0 0 0 is the null vector of R cube, তাহলে 0 0 0 টা মেন ভেক্টর স্পেসের নাল ভেক্টর, সেটাই সাবসেটটার মধ্যে নেই। তার মানে দ্যাট ইজ S is not a subspace of R cube। এটা প্রত্যেককে বোঝাতে পারলাম? বাবু জলদি বলবে, এটা প্রত্যেককে বোঝাতে পেরেছি? তার মানে নো। এর পরেরটা দেখছি হবে কিনা, ঠিক আছে? 2 নম্বরে চলে যাচ্ছি আমি।
গিভেন এস ইকুয়ালস টু এস এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যারা আর কিউবের এলিমেন্ট এবং এবং এক্স ওয়াই ইকুয়ালস টু জেড, তাই তো? প্রথমে সবার আগে নম্বরটা x equals to 0 ছিল। তোর মানে এক্স ইকুয়াল টু জিরো ছিল কি? আচ্ছা সরি, এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে ক্লিয়ারলি 0 0 0 বিলংস টু এস। আর বাবা সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যাদের প্রথম কম্পোনেন্টটা জিরো, 0 0 0 এই নাল ভেক্টরের সবাই জিরো, তার মানে প্রথমটা তো জিরো না, ঠিক আছে? ওকে, তার মানে প্রথমটা জিরো। হ্যাঁ, দ্যাট ইজ এস ইজ নন এমটি, এস ইজ নন এমটি। যেহেতু এস নন এমটি হয়ে গেছে তাহলে আমি কি করতে পারি? লেট দুটো ভেক্টর ধরো আলফা, এটা হচ্ছে x1 y1 z1 বিলংস টু এস। তাহলে x1 y1 z1 যদি বিলংস টু এস হয় তার মানে বলতে পারি এখানে কি হবে? প্রথম কম্পোনেন্টটা জিরো হবে না, ফার্স্ট কম্পোনেন্ট তোমার জিরো হয়ে যাবে না। জলদি রেসপন্স করো। অ্যান্ড বিটাটা হচ্ছে x2 y2 z2, এটাও এস এর এলিমেন্ট, তার মানে x2 ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? ওকে, এবার এবার বলো এই ভেক্টর স্পেসের ফিল্ড কে, মেইন ভেক্টর স্পেসের ফিল্ডটাকে আর রিয়েল নাম্বার। লেট সি বিলংস টু আর। নাও সি আলফা প্লাস বিটাটা আমাদের কি হচ্ছে জলদি বলো? সি ইন্টু আলফা মানে x1 y1 z1 প্লাস বিটা x2 y2 z2। এসিটা অফ করুন। ঠিক আছে? ওকে, এবার এটা মানে কি? cx1 প্লাস x2 cy1 প্লাস y2 cz1 প্লাস z2, তাই তো? এবার 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 এটা সি আলফা প্লাস বিটাটা এস এর এলিমেন্ট কখন হবে? যখন এটার প্রথম কম্পোনেন্টটা জিরো হবে। একটা এলিমেন্ট এস এর এলিমেন্ট কখন হচ্ছে? যখন সেই ভেক্টরের প্রথম কম্পোনেন্টটা জিরো হচ্ছে। তাহলে এটা এস এর এলিমেন্ট কখন হবে? যখন এর প্রথম কম্পোনেন্টটা জিরো হবে। ফার্স্ট রেসপন্স করো, তাই তো? ওকে, তাহলে এটা তো হচ্ছে বাবা প্রথম কম্পোনেন্টটা জিরো। কেন হবে না? x1 আর x2 তোমার যেহেতু জিরো, যেহেতু x1টাও জিরো x2টাও জিরো, তার মানে cx1 প্লাস x2টাও জিরো। যেহেতু এর প্রথম কম্পোনেন্টটা জিরো তার মানে এটা অবশ্যই দ্যাট ইজ c alpha plus beta belongs to s for all c belongs to r for all alpha comma beta belongs to বলো s। আন্ডারস্টুড? কারো কোনো সমস্যা আছে এখানে? ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার এর পরের অঙ্কটা পারবে কি? এই পরের অঙ্কটা পারবে? এক্স ওয়াই ইকুয়ালস টু জেড বলেছে, এক্স ওয়াই ইকুয়ালস টু তোমার জেড দেখাতে বলেছে, মানে এক্স ওয়াই জেড যদি আর কিউবের এলিমেন্ট হয় তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু জেড দেখাতে বলেছে। ঠিক আছে, এটা সাবস্পেস দেখাতে বলেছে, হবে কিনা? হবে কি এটা? হবে। নাল ভেক্টর দেখো কন্টেন্ট করছে, দেখো নাল ভেক্টর কন্টেন্ট করছে এখানে। আমি চেক করে তোমাদের দেখাই একটু এই অঙ্কটা। গিভেন কি আছে আমাদের? গিভেনে এসটা পড়ে দিচ্ছে, এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো আছে যার আর কিউবের এলিমেন্ট এবং এক্স ওয়াই ইকুয়ালস টু জেড। ঠিক আছে? ওকে, এক্স ওয়াই ইকুয়ালস টু জেড, তাই তো? ক্লিয়ারলি 0 0 0 বিলংস টু এস। নাল ভেক্টর এর মধ্যে আছে কেন? বিকজ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড, তো এখানে 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0 হচ্ছে, তো
এখানে এক্স আর ওয়াই হচ্ছে তোমার 0 0, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড মানে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 হচ্ছে। যেহেতু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জেডটা হচ্ছে, মানে যেহেতু 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এটা এস এর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ এস ইজ কি নন এমটি। তাহলে এবার কি করবে, লেট আলফাটা ধরে নাও তুমি x1 y1 z1 বিলংস টু এস, তার মানে কি x1 ইন্টু y1 ইকুয়াল টু z1, তার মানে কি x1 ইন্টু y1 ইকুয়াল টু z1 অ্যান্ড বিটাটা কি x2 y2 z2, তার মানে কি x2 ইন্টু y2 ইকুয়াল টু z2। ঠিক আছে, লেট নাও let c belongs to r, now c alpha plus beta টা কি হবে জলদি বলো, c ইন্টু আলফাটা কি তাই তো, এটা মানে কি cx1 plus x2 cy1 plus y2 cz1 plus z2। ঠিক আছে, cx1 plus x2 cy1 plus y2 cz1 plus z2। এবার এটা যদি এস এর এলিমেন্ট হতে হয়, এটাকে যদি এস এর এলিমেন্ট হতে হয়, তাহলে কি হতে হবে জলদি বলো বাবু, তাহলে x ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড হতে হবে, x ইন্টু ওয়াই ইকুয়াল টু এটা হতে হবে, এটা ইন্টু এটা যদি এটা হয়ে যায় তার মানে হয়ে গেল। তাহলে দেখি হচ্ছে কিনা এটা, নাও cx1 plus x2 into cy1 plus y2 ইকুয়াল টু কি হচ্ছে বাবা জলদি বলো একটু, এটা সি স্কোয়ার x1 y1 হচ্ছে না, ঠিক আছে হবে এটা, আমার তো মনে হচ্ছে না যে হবে, প্লাস x2 y2, এটা মানে কি c x2 y1 প্লাস c x1 y2, তাই তো, ভুল বলছি, ভুল বলছি কি, আচ্ছা হবে, ঠিকই আছে, ঠিকই আছে। না না হবে না হবে না। হবে না। এবার x1 y1 মানে কি বলতে বলো বাবু, z1, তাহলে c স্কোয়ার z1, x2 y2 মানে কি বলো বাবা z2, আর c x2 y1 প্লাস c x2 y2 সরি x1 y2, এটা কি অলওয়েজ হবে এটা, ঠিক আছে ওকে, তাই তো, তাহলে এর পাশে লিখে দাও that is cx1 plus x2 cy1 plus y2 is not always, কখনো কখনো হবে কখনো হবে না, not always equals to cz1 z2, always equals to cz1 plus z2। বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি, এটা যদি অলওয়েজ ইকুয়ালস টু না হয়, তাহলে কি বলতে পারবো, হেন্স S is not a subspace of, ঠিক আছে, কখনো কখনো হবে কখনো কখনো হবে না, ওই জন্য এসটা ইজ নট এ সাবস্পেস অফ আর কিউ। বোঝা গেছে পুরোপুরি কেসটা, জলদি বলবে, পারবে এটা করতে পুরোপুরি, কারোর কোনো সমস্যা আছে এখানে, স্যার বলো। বলছে ডুয়েটটা আগে যেটা করে দিলেন ওটা একটু মানে ওখানটায় ওই স্লাইডটা নিয়ে যান লাস্টেরটায়। স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের
তোমাদের কিছু কাজ আমি দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর মধ্যে তোমার 10 ইয়ার্স পড়ছেই পড়ছে, প্রিভিয়াস ইয়ার্স তোমার পড়ছেই পড়ছে। আরো কিছু কোশ্চেন আমি এখন বলে দিচ্ছি। 1 নম্বরে examine if the set S is a subspace of the vector space R2 cross 2, where 1 নম্বর কোশ্চেন S equals to হ্যাঁ S is the set of all 2 cross 2 real diagonal matrices। 2 নম্বর সিমেট্রি তো করে দিয়েছি। হ্যাঁ, S is the set of all 2 cross 2 real skew symmetric matrix। কি বললাম? skew symmetric matrix। ঠিক আছে, ওকে। 3 নম্বর S is the set of all 2 cross 2 real upper triangular matrix। কি বললাম? upper triangular। ঠিক আছে, ওকে। 4 নম্বর S is the set of all 2 cross 2 real lower triangular matrices। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? এই কোশ্চেন গুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এইগুলো কিন্তু একটু ভালো করে করতে হবে। এগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আরেক কোশ্চেন হয়তো আমি বলতে চাইছি, 5 নম্বর বলে লিখে রাখতে পারো। এটার মধ্যে লিখলেই ভালো হয়। 5 নম্বর S is the set of all 2 cross 2 real orthogonal matrix। ঠিক আছে, এই কটা কোশ্চেন। আর সাবস্পেস থেকে কোনো কোশ্চেন করার দরকার নেই, এর মধ্যে চলে আসবে। স্যার বলছি এই মানেগুলো একটু বলে দেবেন ম্যাট্রিসেস গুলো। অবশ্যই মানে বলে দেবো, অবশ্যই বলে দেবো। এখন শেষ করছি না তো আমি, অবশ্যই মানে বলে দেবো, চিন্তা কেন করছো? এর মানেগুলো হার্মিটিয়ান ম্যাট্রিক্স কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স প্রথমত সিলেবাসে নেই, দিয়ে দিই একটা যদি। জায়গায় দেখলাম কোশ্চেনে। হ্যাঁ, হবে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে a টু দি পাওয়ার থিটা ইকুয়ালস টু a। এবার a টু দি পাওয়ার থিটা মানে হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, ওকে। কনজুগেট ট্রান্সপোজ, অ্যাকচুয়ালি ট্রান্সপোজের কনজুগেট মানে এই যদি কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় a প্লাস ib c প্লাস id e প্লাস if g প্লাস ih, প্রথমে তুমি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করবে, মানে সব প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, দেন তারপর ট্রান্সপোজ করবে। তাহলে কনজুগেটের পরে যদি ট্রান্সপোজ করা হয় যে ম্যাট্রিক্সটা আসে ওটাকে ট্রানজুগেট ম্যাট্রিক্স বলে। ঠিক আছে,
সেটাকে a টু দি পাওয়ার থিটা ডিনোট করে, এটা মানে হচ্ছে কনজুগেট দেন ট্রান্সপোজ। তাহলে কোনো ম্যাট্রিক্সের কনজুগেটটা যদি সেম হয়ে যায় a এর সাথে তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। মানে রিয়েলে যেটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কমপ্লেক্সে যেটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আর কিছু না। ঠিক আছে, এটা কোন কলেজে দিয়েছিল নাকি? কোন কলেজে দিয়েছিল এটা? নেই, এটা ওদের একদমই নেই, এটা থাকতেই পারে না। কোনো কলেজে কি দিয়েছিল এটা নাকি? আমার তো মনে হয় না দিয়েছিল কোনো কলেজে। এবার দাও, এবার 1 নম্বর কোশ্চেন আসছি আমি। কি বলেছে এটা? AC is the set of all 2 cross 2 real diagonal matrix. Diagonal matrix মানে কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যার খালি ডায়াগোনাল এলিমেন্ট গুলো, মানে একটা ম্যাট্রিক্স আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই বলবো যখন তার ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া সবাই জিরো। এবার ডায়াগোনাল এলিমেন্ট গুলো তোমার জিরো হতে পারে, বাট ডায়াগোনাল বাদে সবাই জিরো। মানে এস এর মধ্যে এ বি 0 0 2 ক্রস 2 পড়েছে তো, এখানে 2 ক্রস 2 পড়েছে তো, এটা অবশ্যই আর 2 ক্রস 2 একটা এলিমেন্ট। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম, যেখানে এ আর বিটা হচ্ছে কি রিয়েল নাম্বার। এটা মানেই হচ্ছে সেট অফ অল 2 ক্রস 2 রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। মানে একটা ম্যাট্রিক্সকে আমি তখনই ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো যদি তার ডায়াগোনাল এলিমেন্ট বাদে সবাই জিরো হয়। এবার ডায়াগোনাল এলিমেন্ট তার মানে নন জিরো এটা বলছি না, ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হতে পারে, নন জিরো হতে পারে, বাট ডায়াগোনাল বাদে সবাই জিরো হবে। মাথায় ঢুকলো আমি কি বলার চেষ্টা করলাম? ফলে যদি এটাকে তোমার সাবস্পেস দেখাতে হয়, খুব ইজি তো জিনিসটা। প্রথমে বলো তো যে নাল ম্যাট্রিক্সটা মানে এই R2 × 2 এর নাল ভেক্টরটা এস এর মধ্যে আছে কিনা আছে। বলো। আছে। 0 0 0 0 বিলংস টু এস। কেন? সিন্স 0 0 0 0 হচ্ছে একটা ইজ এ 2 × 2 ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স? বিকজ সত্যি তো ডায়াগোনালটা যদি আমি বাদ দিয়ে দিই তাছাড়া তো সবাই জিরো। এবার এখানে ডায়াগোনাল তো জিরো ম্যাটার করছে না, ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হতে পারে, নন জিরো হতে পারে, বাট ডায়াগোনাল বাদে সবাই জিরো হবে। তাহলে এখানে ডায়াগোনাল বাদে, এটাকে তো ডায়াগোনাল বলে না, এই ডায়াগোনাল বাদে যেহেতু সবাই জিরো এই নাল ম্যাট্রিক্সটা, তার মানে এটা অবশ্যই এস এর মধ্যে আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার কি করবে বলো, এবার কি করবে? লেট বলো আলফা ইকুয়াল টু কি? A1 0 0 B1 belongs to S and বিটা কি? A2 0 0 B2 belongs to S, তাই তো? তাহলে লেট C belongs to R। তাহলে C আলফা প্লাস বিটা কি হবে? জলদি বলবে ব্যাপারটা একটু। এটা মানে ডাইরেক্ট লিখছি CA1 প্লাস A2 0 0 CB1 প্লাস B2 হচ্ছে না? জলদি বলবে, হচ্ছে তো? এটা তো চোখ বন্ধ করে বিলংস টু এস। কেন? বিকজ আলফা আর বিটা তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল, সি আলফা প্লাস বিটা তোমার যেটা বেরিয়েছে অত চেক করে দরকার নেই, এটা তো অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে এখানে দেখানোর কিছু নেই। ক্লিয়ার? তাহলে পাশে লিখে দিবি যেহেতু সি সি A1 A2 B1 B2 সবাই রিয়েল নাম্বার, যেহেতু সি A1 A2 B1 B2 সবাই রিয়েল নাম্বার, তাহলে চোখ বন্ধ করে এটা একটা রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স। বিকজ এই এলিমেন্ট গুলো যেগুলো আছে ওগুলো সবাই রিয়েল নাম্বার। সি তো রিয়েল নাম্বার, A1 B1 A2 B2 সবাই রিয়েল নাম্বার, পাশে লেখা উচিত এটা A1 B1 A2 B2 সবাই রিয়েল নাম্বার। কেন? বিকজ আমি তো এটাকে আর এটাকে তো এস থেকে তুলেছি, এস এর মধ্যে সমস্ত রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো আছে। ঠিক আছে, ওকে। তো যদি রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো থাকে তার মানে তাদের এলিমেন্ট গুলো সবাই রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, ওকে। এটা বোঝা গেল পুরোপুরি? তাহলে ক্লিয়ারলি বলতে পারি হেন্স দ্যাট ইজ সি আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল সি বিলংস টু আর ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস।
আন্ডারস্টুড? আন্ডারস্টুড পুরোপুরি কেসটা? না বুঝতে পারলে বলবে। এস ইজ দ্য সেট অফ অল টু ক্রস টু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বাবু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা বলবো? আমি যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্সটা করে দিয়েছি, আমি স্কিউ সিমেট্রিকটা করে দেবো না, তোমরা নিজেরা বলবে। কি বলেছে? এস ইজ দ্য সেট অফ all 2 cross 2 skew symmetric matrix, skew symmetric matrix. তার মানে এসটা কি হলো বাবু? এসটা কি হলো? এস এর মধ্যে সেই সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স গুলো আছে, এস এর মধ্যে সেই সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স গুলো আছে। তোমরা প্রত্যেকে জানো যে R2 cross 2 টাকে, R2 cross 2 এর মধ্যে হচ্ছে পৃথিবীর সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স থাকে। তাহলে এস এর মধ্যে সেই সমস্ত 2 cross 2 ম্যাট্রিক্স গুলো আছে, এটা কি স্কিউ সিমেট্রিক? স্কিউ সিমেট্রিক কন্ডিশনটা কি A ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস A হবে না? পারবে এটা দেখাতে নাকি পারবে না? এটা দেখাতে পারবে? লিখে লিখে করে দেখাতে পারবে এটা নাকি পারবে না? পারবে তো? আমি রাফে করে দিই একটু ক্লিয়ারলি। 0 0 0 0 বিলংস টু এস। কেন? সিন্স 0 0 0 0 তার ট্রান্সপোজ করলে মাইনাস 0 0 0 0 পাওয়া যায়। আরে নাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তো ওটাই হয়, 0 0 0 0ই হয়। আগে যদি মাইনাস দিয়ে দিই কি যায় আসে? মাইনাস 0 মানে তো 0, সবাই জানি এটা। তাহলে এস ইজ নন এমডি। ঠিক আছে, এবার নাও লেট এ কমা বি বিলংস টু এস। তার মানে কি? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, বি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস বি। এস এর এলিমেন্ট তো মানে স্কিউ সিমেট্রিক। লেট সি বিলংস টু আর। তাহলে কি দেখাতে হবে? দেখাতে হবে সি এ প্লাস বি এটা এস এর এলিমেন্ট দেখাতে হবে। সি এ প্লাস বি এস এর এলিমেন্ট দেখাতে গেলে কি দেখাতে হবে? এটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখাতে হবে। সি এ প্লাস বি তে ট্রান্সপোজ মানে কি? সি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা মানে কি? সি ইন্টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে কি? মাইনাস এ, বি ট্রান্সপোজ মানে কি? মাইনাস বি। মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে সি এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ মানে কি? মাইনাস সি এ প্লাস বি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি? দ্যাট ইজ সি এ প্লাস বি ইজ এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তার মানে কি বলতে পারবো ওখান থেকে আমি? for all a comma b belongs to S. তাহলে S is a subspace of R2 plus 2. বুঝতে পারলাম? পারবে এটা করতে পুরোপুরি? খুব ভালো কথা, কঙ্গো। পড়ানো চলে আসো। তিন, S is a set of all real upper triangular matrix. আচ্ছা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? আগের পেজটা একটু দেখাবে? ক্লাস নোটটা দিয়ে দেবো, এটা পরে দেখে নিস বাবু। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো? আচ্ছা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? মানে এস সেটের মধ্যে সেই সমস্ত ম্যাট্রিক্স গুলো আছে। আচ্ছা আপার ট্রায়াঙ্গুলার মানে কি জানো তো? এ বি সি ডি, এটাকে আমি আপার ট্রায়াঙ্গুলার তখনই বলবো যখন ডায়াগোনালের ওপরের এলিমেন্ট গুলো, ভালো করে শোনো, আপার ট্রায়াঙ্গুলার মানে কি? ডায়াগোনাল এবং তার ওপরের এলিমেন্ট গুলো বাদে যা পড়ে আছে সবাই জিরো। মানে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এক্সাম্পল দিচ্ছি, 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0 5 9 0 1 2 0
3। তাহলে দেখো এই যে আমি ডায়াগোনালটা, এটা তো আমাদের ডায়াগোনাল তো, এটা আমাদের ডায়াগোনাল তো, এই ডায়াগোনালটা এবং তার ওপরে বাদ দিয়ে যারা পড়ে আছে এখানে সবাই 0। তাহলে ওপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে না, এই ম্যাট্রিক্সটার ওপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, তাই এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যেই এটা নাকি এচেলন ফর্ম, বাট আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যার ডায়াগোনাল এবং ওপরের এলিমেন্ট গুলো বাদ দিয়ে, ডায়াগোনালের ওপরের এলিমেন্ট গুলো বাদ দিয়ে সবাই 0। বুঝে গেলে? তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি হবে? লোয়ার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে যার ডায়াগোনাল এবং নিচের এলিমেন্টটা বাদ দিয়ে ওপরে সবাই 0।